আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম শাওন। আ আজকে আপনাদের সাথে উমরা হজ পালনের আ কিছু কথাবার্তা শেয়ার করার জন্য চলে আসলাম। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই তো মাত্র কিছুদিন আগে ২ সপ্তাহের জন্য আলহামদুলিল্লাহ উমরা হজ করে আসছি। সো বেসিক্যালি আমি যেই কথাগুলো আজকে উমরা হজ প্রসঙ্গে আপনাদের সাথে শেয়ার করতে আসছি, সেটা হলো গিয়ে আমি কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে উমরা হজ করতে যাই নাই। আমি আলহামদুলিল্লাহ নিজে উমরা হজ করে আসছি। সো আমি আমার এক্সপেরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করব। যে আপনারা অনেকেই এরকম করে চিন্তা ভাবনা করছেন যে না, আমি আসলে ইবাদত বন্দেগীটা আমি আমার নিজের মতো করে করতে চাই। আমি আসলে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাব না। সো তাদের জন্য আই থিংক আমার এই ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। আশা করি ইনশাআল্লাহ। যাই হোক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। নিশ্চয়ই আল্লাহর আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ। আমরা যারা নিয়ত করছি উমরা হজ করতে যাওয়ার জন্য, আমি দোয়া করি আল্লাহ যেন খুব শীঘ্রই আমাদেরকে আল্লাহর ঘরে নিয়ে আসে। কারণ সত্যি কথা বলতে আপনার বা আমার আহ, আমাদের মাতৃপেটের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে পৃথিবীতে আমরা এখন পর্যন্ত যত সুন্দর জিনিস আমরা আমাদের চোখে দেখেছি, তার মধ্যে সবচাইতে সুন্দর জিনিস হলো গিয়া পবিত্র কাবা ঘর। আপনারা যখন কিং ফাহাদ গেট, আই মিন উমরা হজ পালনের জন্য যে গেটটা মানে ফিক্সড করা, সেটাকে ৭৯ নাম্বার গেট বলা হয়। সো এই ৭৯ নাম্বার গেট দিয়ে আপনারা যখন প্রবেশ করবেন, আপনারা যখন মানে কাবা ঘরকে যখন চোখের সামনে দেখবেন, বিশ্বাস করেন, আমি 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 শাওন বলে দিচ্ছি, আপনার কাছে মনে হবে পৃথিবীতে আপনার চোখ, আপনার এই দৃষ্টি সবচাইতে সুন্দর এবং সবচাইতে নয়নাভিরাম যে সৌন্দর্যটা দেখবে সেটা হলো পবিত্র কাবা ঘর। আপনি আপনি তাকায় থাকবেন, আপনার চোখের পলক পড়বে না। মানে এর থেকে সৌন্দর্য আমার মনে হয় না পৃথিবীতে আল্লাহর কোনো জিনিস রাখছে। মানে এটা আপনাকে যত বেশি মনোমুগ্ধ করবে। অ্যান্ড দ্বিতীয়ত, আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যেটা মদিনাতে অবস্থিত, সেটা যখন দেখবেন, আমার নবী শুয়ে আছেন, আমার নবীকে আপনারা যখন সালাম করবেন, আমার নবী সরাসরি সেই সালামের উত্তর নিচ্ছেন তার রওজা মুবারক থেকে, এটা আমরা অনেক আগে থেকে জানি। মানে এই মুহূর্তগুলো আসলে মানে আমি মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমি যদিও জেনারেল লাইনে পড়াশোনা করা একজন মানুষ, তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি দিনের পথে থাকার জন্য বা দিনের পথে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দিনের পথে কবুল ও মঞ্জুর করে নেয় আলহামদুলিল্লাহ। যাই হোক, তো আমি এই বছরই ফেব্রুয়ারির দিকে আমি নিয়ত করলাম আলহামদুলিল্লাহ আমি উমরা হজ করতে যাব। তো সেই ক্ষেত্রে আমি একটা ফ্লাইটের টিকিটগুলো আমি চেক দিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ এয়ার অ্যারাবিয়াতে আমি একটা টিকিট পেয়ে গেলাম। সেই টিকিটটা ছিল আপনার ঢাকা থেকে সরাসরি আ রিয়াদে যাওয়া যাবে। কারণ মক্কার আর মদিনার টিকিট ততদিনে শেষ হয়ে গেছে। তো আমি যদি ডিরেক্টলি মক্কার টিকিট কাটতাম, তো আপনারা যারা উমরা হজ করতে যাবেন, আপনারা সরাসরি মদিনাও যেতে পারেন, সরাসরি মক্কাতেও যেতে পারেন। তো যারা সরাসরি আগে উমরা হজ করতে যাবেন, মানে উমরা পালন যারা করতে যাবেন, তাদের জন্য আই থিংক মক্কাতে যাওয়া উচিত। মদিনাতে না গিয়ে তাদের মক্কাতে যাওয়া উচিত। অথবা আপনারা মক্কাতে গিয়ে মদিনার থেকে ঢাকাতে রিটার্ন করলেন, অথবা মদিনাতে গিয়ে মক্কার থেকে ঢাকাতে রিটার্ন করলেন, অথবা আপনার রিটার্ন ফ্লাইটই মক্কার থেকে কাটতে পারেন। সো আমার টিকেটটা যেটা কাটা হয়েছিল, আমি ঢাকা থেকে মক্কার টিকেটের প্রাইসটা তখন ৪০,০০০ টাকা ছিল আরকি এয়ার অ্যারাবিয়াতে। তো আমি টিকেটটা কাটতে গিয়েই দেখলাম যে টিকেটটা শেষ হয়ে গেছে। সো ইন দ্য মিন টাইম আমি কি করলাম? আমি হলো গিয়া আপনার টিকেটটা কাটলাম ঢাকা থেকে মিশর। কারণ এইদিকে আমার একটা অ্যাডভান্টেজ ছিল আলহামদুলিল্লাহ, যে মিশরে আপনি অন অ্যারাইভাল ভিসা পাবেন যদি আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কোনো কান্ট্রির ভিসা থাকে, এবং ওই কান্ট্রির ভিসা যদি আপনি একবার ইউজ করে থাকেন, ভিসাটা যদি স্টিল ভ্যালিড থাকে। ফর এক্সাম্পল আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে অথবা সেনজেন, এই কয়েকটা দেশের যদি আপনার ভিসা থাকে, অ্যান্ড এই সকল দেশে যদি আপনি একবারের অ্যাটলিস্ট ট্রাভেল করে থাকেন, এই ভিসাগুলো যদি আপনার ভ্যালিড থাকে, তাহলে এই ভিসাগুলো ইউজ করে আপনারা মিশরের ইজিপ্টে, সরি মানে ইজিপ্টের কায়রোতে, কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনারা অন অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন। তো আমি যে কাজটা করছিলাম আলহামদুলিল্লাহ, আমার একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা ছিল। সো আমি সেই ভিসাটাই আর কি বেসিক্যালি ইউজ করেছি। সো আমি এই দিক থেকে আপনার ঢাকা থেকে ইজিপ্টের কায়রো, অ্যান্ড কায়রোর থেকে মক্কা, মক্কার থেকে ঢাকা, এই টিকিটটা আমি পেয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ ৫৯,০০০ টাকার মধ্যে। মানে ঢাকা থেকে আহ, আপনার শারজাতে আমার একটা ট্রানজিট ছিল, মানে ইজিপ্টে যাওয়ার পথে
দেন এটা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট ছিল। দেন আমি ইজিপ্টের থেকে আপনার মক্কাতে গিয়েছিলাম আপনার এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে। অ্যান্ড আর মক্কা থেকে আমি ঢাকাতে এসেছিলাম সৌদি এয়ারলাইন্সের একটা ফ্লাইটে। সব মিলে আমার টিকেটের প্রাইস পড়ছিল আলহামদুলিল্লাহ ৫৯,০০০ টাকা, যেটা কম্পারেটিভলি অনেক চিপ আর কি, ঠিক আছে? বাট বেসিক্যালি আমি যেটা পেয়েছিলাম এটা তো মানে আলহামদুলিল্লাহ ভাগ্যবশত আমি এটা পেয়ে গেছিলাম। বাট নরমালি আপনারা ঢাকা থেকে জেদ্দার এয়ার টিকেট থাকে হলো গিয়ে আপনার ৭০,০০০ থেকে ৮০,০০০ টাকার মধ্যে আপনার থাকে। ৭০,০০০ থেকে ৮০,০০০ বা ৮৫,০০০ টাকা এই অ্যারাউন্ড এই প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। মক্কা মানে বাংলাদেশ বিমান আছে, দেন আপনারা এয়ার অ্যারাবিয়া আছে, এইদিকে আপনার সৌদি এয়ারলাইন্স আছে। এই ফ্লাইট গুলা মোটামুটি ভালো আর কি। বাট এয়ার অ্যারাবিয়াতে যদি আপনি যান আপনার একটা ট্রানজিট ফ্লাইট পড়বে। বাট আপনি সৌদি এয়ারলাইন্স অথবা যদি আপনারা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর ফ্লাইট গুলা মানে পিক করেন তাহলে এখানে আপনারা মানে সরাসরি মক্কাতে অথবা মদিনাতে আপনারা ডিরেক্টলি রিটার্ন টিকিট নিয়ে নিতে পারেন। তবে বাংলাদেশ বিমানের একটা ফ্যাসিলিটি আমি বলে দিচ্ছি, বাংলাদেশ বিমানে আপনারা ৫০ কেজির মতো ওয়েট পাবেন, হাতে পাবেন ৭ কেজি আর ৫০ কেজির মতো পাবেন। ২টা লাগেজ আপনারা ক্যারি করতে পারবেন। আই রিপিট, আপনারা বাংলাদেশ বিমানে ২টা লাগেজ ক্যারি করতে পারবেন। ২৫-২৫-৫০ হইতে হবে। এমন যদি হয় একটা লাগেজ ৩০ কেজি আর একটা লাগেজ ২০ কেজি, ওরা কিন্তু ক্যারি করতে দিবে না। আপনাকে ২৫-২৫-৫০ হইতে হবে। লাইক দ্য সেম ওয়ে সৌদি এয়ারলাইন্সে আপনারা যে টিকিটটা পাবেন সেখানেও আপনাকে ৪৬ কেজি দিবে। ২৩-২৩-৪৬ কেজি হইতে হবে ২টা লাগেজ। ২টার উপরে আপনারা কিন্তু নিতে পারবেন না। এই ক্ষেত্রে কেউ মনে করতে পারেন যে আমি ৩০ কেজি একটা নিলাম, ১৬ কেজি একটা নিলাম, বা ২০ কেজি একটা নিলাম, ২৬ কেজি একটা নিলাম। এরকম কিন্তু হওয়া যাবে না। ২৩-২৩-৪৬ কেজি। তো এইখানে সৌদি এয়ারলাইন্স বলেন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলেন, এরা কিন্তু সৌদি আরব থেকে যখন আপনারা লাগেজ গুলা বুক দিবেন, এরা কিন্তু স্ট্রিক্টলি আপনাদের লাগেজ গুলাকে মেপে দেখবে। তো এই ক্ষেত্রে আপনার ২৩ কেজির জায়গায় আপনারা চেষ্টা করবেন দুইটাই ২৩-২৩-৪৬ কেজিতে রাখার জন্য সৌদি এয়ারলাইন্সে, এন্ড বাংলাদেশ বিমানে ২৫-২৫-৫০ কেজিতে রাখার জন্য। যদি ৩00-৪০০ গ্রাম বা আধা কেজি এদিক সেদিক হয় সেটা আলাদা হিসাব। বাট যদি দুইটা লাগেজে আপনার ১-১-২ কেজি বা ২-২.৫ কেজির মতো বেশি হয় বা ৩ কেজির মতো বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু ওরা আপনাকে অ্যালাউ করবে না। সেক্ষেত্রে আপনাকে একটা বিশাল অঙ্কের একটা টাকা জরিমানা দিয়ে আনতে হবে। তো যেটা আমি মনে করি যে এটা করা উচিত না। আচ্ছা গেল। তো এই আমরা রাফলি একটা হিসাব করলাম যে আমার ক্ষেত্রে বিমানের টিকেটের প্রাইস পড়েছিল আপনার ৬০,০০০ টাকা। আর ওইদিকে আপনার যদি আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা সৌদি এয়ারলাইন্স এর টিকিট কাটেন, নরমালি ইন জেনারেল আপনার এইরকম ৭৫,০০০-৮৫,০০০ টাকার মতো আপনার টিকেটের প্রাইস পড়ে। সো সেকেন্ড যে কাজটা আমাকে করতে হইছে, মানে আমি আগে আমার কথাগুলো বলতেছি, এরপর আমি অন্য ব্যাপারগুলোকে আপনাকে কম্প্যারিজন করে দেখাবো। সেকেন্ড যে কাজটা করতে হয়েছে, আমাকে সৌদি আর ভিসাটা নিতে হয়েছে। তো আমি উমরাহ ভিসা একটা এজেন্সির মাধ্যমে করিয়েছিলাম। এটা বাংলাদেশের অনেকগুলো ট্রাভেল এজেন্সি আছে, আপনারা ওদের কাছে গেলে ওরা আপনাকে ভিসাটা করে দিবে। তো আমি খুব সম্ভবত ১ মাসের, আমাকে ৩ মাস মেয়াদি ৩ মাসের ভ্যালিডিটি সহ ১ মাসের ভিসা আমি পেয়েছিলাম। মানে আমি ৩ মাসের মধ্যে আমি সৌদিতে যেকোনো সময় এন্ট্রি নিতে পারবো। এন্ড ১ মাস আমি সর্বোচ্চ সৌদি আরবে স্টে করতে পারবো। সো এই ভিসাটা করেছিলাম আমি। ২০,০০০ টাকা নিয়েছিল আমার ট্রাভেল এজেন্সি। নরমালি এটা কিছু এজেন্সি আপনার কাছ থেকে ১৭,০০০ নিবে, ১৮,০০০ টাকা নিবে বা ১৯-২০ নিবে। বাট আমার ট্রাভেল এজেন্সি ২০,০০০ টাকা নিয়েছিল, কারণ মানে আই গট দ্য প্রিমিয়াম সার্ভিস অ্যাকচুয়ালি, বিকজ আমার আসলে ট্রাভেল এজেন্সিতে তেমন কোনো কিছুই দিতে হয় নাই। শুধুমাত্র আমি একটা ফোন কল করেছিলাম, আমার পাসপোর্টের একটা কপি দিয়েছিলাম, আর কি বলে এনআইডি কার্ডের একটা কপি দিয়েছিলাম। এছাড়া আমার কোনো কিছুই আসলে প্রোভাইড করতে হয় নাই। বাদবাকি সব কাজ ওনারাই করে দিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ আমি ২০,০০০ টাকার মধ্যে আমার ভিসাটা পেয়ে গেছিলাম। তো আমার সব মিলা প্রায় ১০ দিনের মতো ওয়েট করতে হইছে। সবকিছু মিলায় আরকি ১০ দিনের মধ্যে আমি আলহামদুলিল্লাহ ভিসাটা পেয়ে গেছি। যাই হোক, তো সেই কাঙ্ক্ষিত সময় আলহামদুলিল্লাহ চলে আসলো। সো এইদিকে ২০,০০০ টাকা আমার ভিসাতে গেল, আর বিমানের খরচ গেল আমার ৫৯,০০০ টাকা। এই হলো আমার ৭৯,০০০ টাকা বা ৮০,০০০ টাকার মধ্যে আমার এই পার্টটা আমার চুকে গেল। সো নির্ধারিত দিনে আলহামদুলিল্লাহ আমি বের হয়ে গেলাম ইজিপ্টের উদ্দেশ্যে। সো আমি ১ম এ ঢাকা এয়ারপোর্ট থেকে আম আমার ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রিজ এর ভিসাটা ছিল, সেই ভিসাটা আমি এয়ার অ্যারাবিয়ার এখানে শো করে ওদের কাছ থেকে আমি ১ম এ আমার বোর্ডিং পাসটা নিয়ে নিলাম। তো ওরাও আমাকে কোনো কিছু আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করে না। জাস্ট বলছে, "আপনার তো ভিসা নাই, আপনি কি করবেন?" আমি বলছি যে, "I have the first one country visa." সো তারা আমাকে ভিসাটা আলহামদুলিল্লাহ, সরি আই মিন বোর্ডিং পাসটা আমাকে দিয়ে দিল ইজিপ্টের। অ্যান্ড আম দে ওয়ার ভেরি পোলাইট অ্যাকচুয়ালি। দে ওয়ার ভেরি পোলাইট। দেন আমাকে তারা জিজ্ঞাসা করলো আমি উইন্ডো সিট নিবো কিনা? অ্যান্ড আলহামদুলিল্লাহ তারা আমাকে ২ টাই উইন্ডো সিট দিয়ে দিছে। ঢাকা থেকে শারজার এই লেকটাতেও আমাকে উইন্ডো সিট দিয়েছে, এবং শারজার থেকে কায়রোর যে ফ্লাইটটা ছিল ওইখানেও আমাকে তারা উইন্ডো সিট দিয়ে দিয়েছে। সো আলহামদুলিল্লাহ আমি এই দিক দিয়ে আপনার
ঢাকা থেকে কায়রোতে, সরি, শারজাতে চলে গেলাম এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে। দেন শারজাতে আমার একটা ট্রানজিট ছিল, ট্রানজিটের থেকে আমি মিশরে চলে গেলাম। দেন আমি আসলে মিশরের গল্প করব না, আমি বেসিক্যালি আপনাদের সাথে উমরা হজ সম্পর্কে কথা কথা বলার জন্য আসছি। সো মিশরে আমি 2 দিন 2 রাতের মতো স্টে করছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড সৌদি আরবে আমি টোটাল 11 দিনের মতো ছিলাম আলহামদুলিল্লাহ সব মিলে। অ্যান্ড মিশরে 2 দিন 2 রাত ছিলাম। সো আমি নির্ধারিত দিনে আমি যখন কায়রো এয়ারপোর্টে গেলাম, এইখান থেকে আমার উমরা হজের মেইন পার্টটা শুরু হইলো। সো আমি আসলে আমার দিনের জ্ঞান তেমন একটা বেশি নাই, বাট যতটুকু আমার নলেজ আছে ততটুকু আমি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ শেয়ার করব। সেটা হলো গিয়ে উমরা হজ করার জন্য, উমরা হজ আসলে একটা নফল ইবাদত, যার সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উমরা হজ করার জন্য বলছেন। সো আমি এইখানে যে কাজটা করেছি সেটা হলো গিয়ে উমরা হজের জন্য আমাকে মিকাত বলা হয়। মিকাত হলো গিয়া সেই একটা জায়গা যেই জায়গা থেকে আপনাকে হজের নিয়তটা কমপ্লিট করতে হয়। তো আমরা যারা বাংলাদেশ থেকে রওনা দিব তারা আমরা ঢাকা ইন্টারন্যাশনাল মানে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের যে মসজিদটা আছে 3 তলাতে, আই মিন ইমিগ্রেশন ক্রস করার পর একটা মসজিদ আছে, ওই মসজিদটাতেই বেসিক্যালি আমাদের উমরা হজের জন্য মিকাতের ওইখানে আমাদের এহরাম যে কাপড়টা আমরা পরি, এহরামের কাপড়টা আমাদের বেসিক্যালি পরতে হয়। সো আমরা এইখান থেকেই বেসিক্যালি নিয়তটা করি। তো যারা বাংলাদেশ থেকে যাবেন তাদের জন্য এইখানে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনারা মিকাত পরিধান করবেন, আই মিন মিকাতের নিয়ত করবেন। আর যারা, আমি তো কায়রো থেকে শুরু করেছিলাম, সো কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে আমি সেম কাজটা করছি। সো কাজটা কি, প্রথমত মনে রাখবেন যে উমরা হজ করার জন্য আমাদের 2টা ফরজ কাজ আছে, 2টা ওয়াজিব কাজ আছে। 2টা ফরজ কাজ কি কি? একটা ফরজ কাজ হইলো গিয়া আমাদের এহরাম বাঁধা, আমাদের পুরুষদের জন্য এহরাম বাঁধা। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এহরামটা কিভাবে কইরা আপনারা বেসিক্যালি এহরামটা দেখতে আসলে কেমন হয় এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমার সাথেই থাকুন। পুরুষদের জন্য ঠিক এইরকম করে আপনারা এহরামটা বাঁধবেন। এটা হলো গিয়ে এহরামের নিয়ম, আই মিন এহরামের কাপড়, এইটা আউটফিট পুরুষদের জন্য। আর মহিলাদের জন্য বা আমাদের মা বোন যারা আছেন তাদের জন্য এহরামের যে কাপড়টা আছে সেটা হলো গিয়ে আপনারা যে কোনো সাদা কালারের বোরকা পরে নিতে পারেন, বা যেই পোশাকটা আপনার পা থেকে মাথা পর্যন্ত ঢাকা থাকবে, বাট আপনার মুখমণ্ডলকে আপনারা ঢেকে রাখতে পারবেন না, মুখমণ্ডলকে আপনারা ঢেকে রাখতে পারবেন না। আই মিন যেটা নেকাব পরে, নেকাবটা আপনারা পরিধান করতে পারবেন না। এই ক্ষেত্রে যেটা বিধান সেটা হলো গিয়ে আপনারা, বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা এটা করে, তো অনেকে এটা ফলো করে না, বাট এটা করতে হয়। সেটা হলো গিয়ে আপনারা মহিলারা আপনারা বোরকা পরবেন, একটা ওড়না পরবেন, ওড়না পরার পরে একটা ক্যাপ পরবেন, ক্যাপ, আমরা ছেলেরা যে একটা ক্যাপ পরি, একটা ক্যাপ পরবেন। ক্যাপ পরার পরে আপনারা যেটা করবেন, এই ক্যাপের উপর দিয়ে একটা ওড়না দিয়ে রাখবেন। সেই ক্ষেত্রে আপনার যেটা হবে সেটা হলো গিয়ে আপনার মুখমণ্ডল কিন্তু আপনি ঢেকে রাখেন নাই, আপনার মুখমণ্ডল কিন্তু আপনি নিকাব পরিধান করেন নাই, বাট এই যে আপনারা ওড়নাটা দিয়ে রাখলেন তার মানে আপনাদের ফরজটা ভাঙলো না, আপনারা ফরজটা কিন্তু মেনটেন করে রাখলেন। আবার আপনার চেহারাটাও কেউ দেখলো না, আপনি পরিপূর্ণভাবে উমরার জন্য প্রস্তুতি নিতে পারলেন। তো যাই হোক, উমরার হইলো গিয়া আমাদের 2টা ফরজ, 2টা ওয়াজিব। একটা ফরজ হইলো গিয়া আমাদের এহরাম বাঁধা, আমরা ছেলেটা আমরা যেটা দেখাইলাম এহরামের কাপড় বাঁধা। এখানে 2টা সেলাইবিহীন কাপড় আপনাকে পরতে হবে। এছাড়া আপনার শরীরের মধ্যে কোনো কিছু রাখতে পারবেন না, পুরুষরা কোনো আন্ডারওয়্যার ইউজ করতে পারবেন না, কোনো রকমের কোনো কিছু ইউজ করতে পারবেন না, জাস্ট শুধুমাত্র 2টা কাপড় আপনারা পরিধান করবেন। এই সময়টা থেকে শুরু করে, এই যে আপনি এহরাম বাঁধলেন, এই সময় থেকে শুরু করে আপনার জন্য আতর লাগানো, আপনার জন্য নখ কাটা, আপনার জন্য শরীরের পশম উঠানো, আপনার জন্য মাথা চুলকানো, আপনার জন্য সকল রকমের খারাপ গালিগালাজ করা, মানুষের নামে গীবত করা, উল্টাপাল্টা বেশি কথাবার্তা বলা, সবকিছুই আপনার বন্ধ। এইখান থেকে শুরু করে মক্কাতে পৌঁছানো পর্যন্ত, এবং আপনার কাবা ঘরে আপনার তাওয়াফ করা, দেন আপনার সাফা মারোয়াতে সাই করা, দেন আপনার মাথা মুন্ডন করানো, আই মিন আপনার মাথা চুল পুরোটাকে আপনার টাক করে ফেলানো, এই পর্যন্ত আপনার সব রকমের সব খারাপ কাজ বন্ধ, এই সব কাজ আপনার জন্য হারাম।
জাস্ট স্ট্রিক্টলি সব কাজ আপনার জন্য হারাম। তার মানে কি, একটা হলো আমাকে এহরাম বাঁধা, এটা হলো আমার জন্য ফরজ। দ্বিতীয় ফরজ হলো আমাদের জন্য তাওয়াফ করা, যেটা আমরা কাবা ঘরের পাশ দিয়ে আমরা যে তাওয়াফটা করি, এই একটা তাওয়াফ বলতে 7 চক্করকে বোঝানো হয়। আমি আপনাদেরকে দেখাবো কোন জায়গা থেকে শুরু করা হয়। তো 7টা চক্কর আপনি যখন দিবেন তখন আপনাদের একটা তাওয়াফ কমপ্লিট হবে। তো এই একটা তাওয়াফ আর হলো গিয়ে এহরামের কাপড় বাঁধা, এই দুইটা হলো গিয়ে আমাদের জন্য ফরজ। এটা ছেলে মেয়ে সবার জন্যই, উমরা হজের জন্য এটা ফরজ। দ্বিতীয়ত আপনাকে সাফা মারোয়া পাহাড়ে সাই করা, মানে সাফা পাহাড় থেকে শুরু করতে হয়, মারোয়া পাহাড়ে যেতে হয়, দেন মারোয়া পাহাড় থেকে আবার সাফাতে আসতে হয়। এই 1 1 2 এরকম করে আপনাকে 7 বার করতে হবে। 1 2 3 4 5 6 7 সাফাত থেকে শুরু করে মারোয়াতে গিয়ে আপনাকে শেষ করতে হবে 7টা চক্কর। এটাকে বলা হয় সাই করা। এই একটা সাই করার ব্যাপারটা গেল। অ্যান্ড সেকেন্ড হলো গিয়ে আপনাদের শেষে এই যে মাথা মুন্ডন করানো, পুরাটা মাথা টাক করে ফেলানো। পুরাটা মাথা যদি টাক না করেন, অ্যাটলিস্ট সবগুলা চুল কিছু কিছু করে কাটতে হবে। এটা আপনার ওয়াজিব। তার মানে কি, আমাদের 2টা ফরজ, 2টা ওয়াজিব, এগুলা আপনাকে কমপ্লিট করতেই হবে। এছাড়াও 6 রাকাত নামাজ আছে। সেই 6 রাকাত নামাজের মধ্যে আমাদের প্রথম যেটা করতে হবে, আমাদের যে এহরামের কাপড় আমরা পরলাম, এহরামের কাপড় পরার পরে আমাদের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে। সেটা ঢাকা এয়ারপোর্টে পড়েন বা আপনারা যেখান থেকে আপনারা রওনা দেন না কিসের জন্য, সেখান থেকে আপনাদেরকে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে। অ্যান্ড দ্বিতীয়ত 2 রাকাত নামাজ পড়তে হবে, সেটা হলো ওয়াজিব নামাজ। 2 রাকাত ওয়াজিব নামাজ, এটা হলো গিয়ে আপনার সাফা এই আম, আমরা যে কাবা ঘরে আমরা যে তাওয়াফ করলাম, তাওয়াফ শেষ করার পরে আমাদের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তে হবে। বা এটাকে অনেকে বলে থাকে যে শুকরানার নামাজ। যাই হোক, ওয়াজিব নামাজ পড়তে হবে। অ্যান্ড শেষ 2 রাকাত নামাজ, এইটা আসলে স্পষ্টভাবে অনেক জায়গায় বলা নাই যে এটা পড়তেই হবে বা পড়া উচিত, এরকম বলা হয় নাই। বাট আমরা যেটা করি সেটা হলো গিয়ে আমাদের সাই করা যেটা শেষ হয়, মানে সাফা মারোয়াতে মানে কমপ্লিট করার পরে আমরা 2 রাকাত নামাজ শুকরিয়া স্বরূপ নফল নামাজ আমরা পড়ি, যে আল্লাহর কাছে শুকরিয়া করলাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহর পবিত্র স্থানে আমাদেরকে সিজদা দেওয়ার তৌফিক দান করছেন। এন্ড আমরা ফুল কমপ্লিট ভাবে ওইখানে 2 রাকাত নামাজ আমরা পড়ি, নফল নামাজ বলতে পারেন বা শুকরিয়ার নামাজ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। দেন গিয়ে আমরা মানে মাথাটা টাক করে ফেলি আর কি। ঠিক আছে? তো এই হলো গিয়ে ওভারঅল একটা আইডিয়া দিলাম। তো এখন ধাপে ধাপে আমরা কাজগুলা কিভাবে কমপ্লিট করব সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি। তো আলহামদুলিল্লাহ, আমি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আমি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গেলাম। আমি একজন উমরা হাজি। তো সেখানে যাওয়ার পর আমি যেটা করব সেটা হলো গিয়ে, প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে গোসল করে নিতে হবে। আমাকে প্রথমে গোসল করে নিতে হবে। গোসল করার পরে আমি একটা কাপড় পরিধান করব, নরমাল কাপড় পরিধান করব। নরমাল কাপড় পরিধান করার পরে নিয়ম বা উত্তম, সর্বোত্তম হইল গিয়া অজুরত অবস্থায় আপনার এহরামের কাপড় পরা। যেহেতু এহরামের কাপড় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাপড় বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আউটফিট, সো আমাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে এহরামের কাপড় অজুরত অবস্থায় পরা। তো অজুরত অবস্থায় পরার জন্য আমরা কি করব, আমরা নরমালি যদি কেউ লুঙ্গি নিয়ে যাই বা কেউ যদি আমরা টি শার্ট পরে থাকি বা কেউ যদি আমরা জুব্বা পরে থাকি, তো গোসল করার পরে আমরা ওই জুব্বাটা পরে ফেলবো বা নরমালি লুঙ্গি অথবা টি শার্ট পরে ফেলবো। পরে ফেলার পরে আমরা উত্তম রূপে উজু করব। এন্ড ওইখান থেকে আমাদের নিয়ত শুরু হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ, মানে আমি উমরার জন্য নিয়ত করতেছি এবং এর জন্য আমি উজু করতেছি, আপনি আমাদের উমরাকে সহজ করে দেন। দেন আমরা কি করব, আমরা আমাদের অজুটা কমপ্লিট করার পরে এবার আমরা এহরামের কাপড় বাঁধা শুরু করব। এহরামের একটা কাপড় আমরা পরবো। আমি এহরামের কাপড় কিভাবে করে বাঁধতে হয় এটা আপনারা অনেকগুলা সোর্স থেকে পেয়ে যাবেন। ইউটিউবে অনেকগুলা ভিডিও আছে, আলহামদুলিল্লাহ ওইখান থেকে পেয়ে যাবেন। তো আমি ওইদিকে আগাচ্ছি না। যাই হোক, আমাদের প্রথমে একটা কাপড় পরতে হবে নিচে ছেলেদের জন্য, দেন আরেকটা কাপড় উপর দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এইখানে কোমরের মধ্যে আমরা ছেলেরা একটা বেল্ট পরতে পারি। সেই বেল্টটা বেসিক্যালি আমরা যারা সবসময় লুঙ্গি পরতে পারি না বা আমরা যারা অনেক সময় ওই তাওয়াফ করার সময় এত পরিমাণের ভিড় হয় যে এটা আসলে ঢিল হয়ে যাইতে পারে, এই কারণে আমরা কোমরে একটা বেল্ট পড়তে পারি। সো এই বেল্টটা 250 থেকে 300 টাকার মধ্যে আপনারা ঢাকাতে যে কোনো জায়গাতে পেয়ে যাবেন। সো এটা আপনারা পরে নিতে পারেন বা কিনে নিতে পারেন। তো এইটার একটা সুবিধা আছে, এখানে আপনার মোবাইল ফোন রাখতে পারবেন বা আপনাদের পাসপোর্টটা রেখে দিতে পারবেন বা তসবিটা আপনারা রেখে দিতে পারবেন। তো এই জিনিসগুলো বেসিক্যালি আপনারা ক্যারি করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, আমার এহরামের কাপড় বাঁধা শেষ। এহরামের কাপড় বাঁধা শেষ হওয়ার পরে আমি
2 রাকাত সুন্নত নামাজ পড়বো। 2 রাকাত সুন্নত নামাজ শেষ করার পরে সালাম ফিরানোর পরে আমি 3 বার বলবো যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এটা আমরা 3 বার পড়বো। এটাকে বলা হয় তালবিয়া। এই যে তালবিয়া আপনি এইখান থেকে পড়া শুরু করলেন, একবারে মক্কা পর্যন্ত আপনি বিমানের মধ্যে আছেন, আপনি হাঁটতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, আপনি মক্কা এয়ারপোর্ট থেকে আপনারা কাবা শরীফের দিকে যাচ্ছেন, বা প্রথমে গিয়ে হোটেলে উঠলেন, হোটেল পর্যন্ত, হোটেল থেকে কাবা শরীফের দিকে গেলেন, ইভেন আপনারা যখন তাওয়াফ করবেন, পুরোটা সময় জুড়ে আপনারা এটা পড়বেন। এটার যে কি পরিমাণের ফজিলত, কি পরিমাণের ফজিলত, সেটা আমি আপনাদেরকে বইলা বোঝাতে পারবো না। যদিও আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমার জ্ঞান কম, বাট এর ফজিলত আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। এই তালবিয়াটা আপনারা পাঠ করতে থাকবেন। তো যাই হোক, সালাম ফিরানোর পরে আপনারা 3 বার তালবিয়া পাঠ করবেন। এরপরে আপনারা 3 বার বলবেন যে আল্লাহ, আমি বাংলাতে আপনারা নিয়ত করতে পারবেন যে আল্লাহ, আমি উমরা করার নিয়তে, আমি উমরা করার নিয়তে পবিত্র মক্কা নগরীতে গমন করতেছি, সৌদি আরবে গমন করতেছি। আপনি আমার উমরাকে, আমাদের উমরাকে সহজ করে দেন, কবুল করে নেন। এইটা আপনারা বলতে পারেন। 3 বার আপনারা বলতে পারেন, ঠিক আছে? অথবা আপনারা আরবিতে বলতে পারেন লাব্বাইকা উমরাতান, লাব্বাইকা উমরাতান, লাব্বাইকা উমরাতান, মানে আমি উমরার উদ্দেশ্যে আমি গমন করিলাম, ঠিক আছে? ব্যাস, আমাদের কাজটা এখানে শেষ হয়ে গেল। এখন আর আমাদের মা বোন বা আপুরা যারা যাবেন, তারা যে কাজটা করবেন সেটা হলো গিয়ে, আপনাদেরকে তো আগেই বললাম যে আপনারা বোরকা, সেটা কালো বোরকা হোক বা সেটা এমন কোনো ড্রেস আপ আপনারা পরবেন না যেখানে আপনাদের শরীরকে অন্যভাবে আর কি মানে বোঝা যাবে, এরকম উল্টাপাল্টা কাপড় পরবেন না। জাস্ট সুন্দর পোশাক পরবেন, যেটাকে আপনার মানে ইসলামিক নিয়মে যেটা আমাদেরকে সুন্নত তরিকাতে পোশাক পরার কথা বলা হয়েছে, সেই পোশাকটা পরে নেবেন। সো ইম্পর্টেন্ট যেই আউটফিট গুলো আপনাদেরকে ঢাকার থেকে নিয়ে যেতে হবে, আপনাদেরকে 2 সুতার একটা ব্যাগ কাঁধের মধ্যে নিয়ে যেতে হবে, যেটা আপনারা ওই যে আমাদের স্কুল কলেজে আমাদের ছোট ভাই বোন যারা আছে এরা ইউজ করে, যে 2 সুতা একটা ব্যাগ পাওয়া যায়। এই সুতাগুলা স্কুল কলেজ যারা পড়ে তত চিকন সুতার গুলা পড়ে, তো আমরা মোটা সুতার গুলা, আপনারা এই মিরপুরের এদিকে যারা আছেন বা নিউ মার্কেটের এদিকে যারা আছেন, অথবা মতিঝিলের এদিকে যারা আছেন বা বাইতুল মোকাররমের আশেপাশে যারা আছেন, তারা উমরার সকল রকমের জিনিসপত্র এখান থেকে পেয়ে যাবেন। তো এই ধরনের একটা ব্যাগ আপনারা ক্যারি করবেন সবাই। একটা ফ্যামিলি থেকে যদি 5 জন যান, আপনারা 5 জনই 5টা ব্যাগ ক্যারি করবেন। এটা 150 থেকে 200 টাকা বা ম্যাক্সিমাম 250 টাকার মতো আপনারা নিবে। এই একটা ক্যারি করবেন। দেন আপনাদের জুতা বা আপনাদের স্যান্ডেল রাখার জন্য, যেমন আমাদের পুরুষদের জন্য বা মহিলাদের জন্য 2 ফিতার স্যান্ডেল আপনারা গ্রহণ করবেন, যে আপনাদের পায়ের এই অংশটা যেন আপনাদের খালি থাকে। এরকম 2 ফিতার যে স্যান্ডেলটা পাওয়া যাবে, এরকম 2 ফিতার স্যান্ডেল আপনারা নিয়ে নিবেন। পন্স আর কি যেটাকে আমরা বলে, আগে আমরা পড়তাম যেটা পন্স, সেই পন্সের স্যান্ডেল নিয়ে যাবেন। কারণ উমরা করার নিয়ম হলো গিয়ে, আপনারা যখন কাবা ঘরের ওইখানে হাঁটবেন, তখন আপনাদের পায়ের ওই উপরের অংশটা যেন খালি থাকে। তো এই পন্স স্যান্ডেল আপনারা 50 থেকে 100 টাকার মধ্যে একটা পন্স স্যান্ডেল নিয়ে নিবেন। তারপরে হলো গিয়ে আপনারা যেটা করবেন সেটা হলো গিয়ে 7 গুটির একটা তসবি নিবেন, 7টা গুতির একটা তসবি। সেটা হলো গিয়ে যখন আপনারা তাওয়াফ করবেন, অনেক সময় আমরা ভুলে যাই যে আমাদের একটা চক্কর দেয়া হলো নাকি 2টা চক্কর দেয়া হলো। তো আপনারা যখন 7 গুতির একটা আহ তসবি নিয়ে দিবেন, তখন আপনারা একটা একটা করে গুনে রাখবেন, তাহলে আপনাদের 7টা পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? তো 7 গুতির একটা তসবি নিয়ে যাবেন। আপনারা স্যান্ডেল রাখার জন্য একটা প্লাস্টিকের পলিথিনের মতো নিয়ে যাবেন, যেটা ওই ব্যাগের মধ্যে ভরে রাখবেন। কারণ এই ব্যাগটা, কাঁধের ব্যাগটা আপনার এত উপকারে আসবে, ওইখানে যাওয়ার পর আপনারা বুঝবেন। স্যান্ডেল রেখে দিতে পারেন, একটা ছোট বোতল, যেটা হলো গিয়ে আপনারা আমরা জমজমের পানি যেটা বলি, কাবা ঘরের মধ্যে বা মদিনাতে মসজিদ নববীর মধ্যে আপনাদের অ্যাভেলেবেল আপনারা পানি পেয়ে যাবেন। এই কি বলে এটাকে, আমাদের জমজমের পানিটা। তো এই পানিটা আপনারা বোতলের মধ্যে ভরে এখানে রেখে দিতে পারবেন, অথবা আপনারা যখন নামাজ পড়তে যাবেন, আপনারা কিছু শুকনা খাবার এই ব্যাগের মধ্যে রেখে দিতে পারেন, বা পাসপোর্টটা রেখে দিতে পারেন, বা আপনাদের ইম্পর্টেন্ট বিলঙ্গিংস গুলা, মোবাইল ফোন টোন, এগুলা এই ব্যাগের মধ্যে আপনারা রেখে দিতে পারেন। সো এই ব্যাগটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। সো ব্যাস, এই জিনিসগুলা মোটামুটি আপনাদের কিনে নিলেই হয়ে যাবে। অ্যান্ড তারপরে তো আলহামদুলিল্লাহ আপনাদের উমরার নিয়ত শেষ হয়ে গেল। আপনারা 2 রাকাত নামাজ পড়ে ফেললেন এয়ারপোর্ট থেকে। এরপর তালবিয়া পাঠ করতে করতে আপনারা বিমানের মধ্যে গেলেন। আর এইখান থেকেই আপনারা মা বোন, আপনাদের কাছে আমার করজোড়ে একটা বিনীত নিবেদন থাকবে যে এইখান থেকে আপনারা
দিলটাকে নরম করে ফেলেন। জীবনে যত বেশি দুর্নীতি করে থাকেন না কেন, মিথ্যা কথা বলা, অহংকার করা, শিরক করা, মুনাফিকি করা, নেফাকি করা, জেনা করা, যত রকমের যত পাপ কাজ করছেন, যত খারাপ কাজ করছেন, যত কিছু করছেন না কেন, অনেকে আপনারা খারাপভাবে নিবেন না। অনেকে আপনারা ব্যাংকের মধ্যে টাকা রেখে আপনারা মানে 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 প্রফিট খান, যেটাকে আপনারা বলেন যে ইন্টারেস্ট খান। তো এই যে জিনিসগুলা, এইখান থেকেই তওবা করেন যে আল্লাহ, আমি তোমার ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের পর থেকে, আমার জন্মের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি বা আমার যত মুসলমান অমুসলিম ভাই বোন, আমরা যত মানুষ আছি, আমরা যত গুনাহ করছি, যত পাপ করছি, আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আমাদেরকে আপনি উত্তম রূপে আপনার ঘরে নিয়ে যান। কারণ আমি সৌভাগ্যবান বিধায় আমাকে আল্লাহ আপনি আপনার ঘরে নিয়ে যাচ্ছেন। আবার সেইখান থেকে আপনি আমাকে এমন রূপে আমাকে নিয়ে আসেন, যেমনটা একটা শিশু তার মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়, ওই রকম করে আপনি আমাকে আমার দেশে ফিরাই নিয়ে আসবেন, আমার এখানে ফিরাই নিয়ে আসবেন। এন্ড আমার জন্য কোনো গুনাহ না থাকে, আল্লাহ আপনি আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। শারীরিক কোনো অসুস্থতা থাকলে সেই অসুস্থতাকে দূর করে দেন। আপনার পবিত্র আপনার পবিত্র সূরা ইয়াসিনের একটা আয়াত আছে, সালামুন কওলাম মির রব্বির রহিম। আল্লাহ, এই আয়াতের ওসিলায় আমাদের জীবনের সকল সমস্যা আপনি সমাধান করে দেন। আল্লাহ, আমি আপনার উদ্দেশ্যে রওনা হইলাম। আমার জীবনের যত রকমের সমস্যা আসে, আমার জীবনে যত রকমের যত প্রবলেম আছে, আমার জীবনে যত রকমের চাওয়া পাওয়া আছে, আমার জীবনের জন্য আপনি যথেষ্ট। আল্লাহ, হাসবুন আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ আপনি যথেষ্ট। আপনি আমার সকল রকমের সমস্যার সমাধান আপনি করে দেন। আমি উত্তম রূপে আমার দেশে ফিরতে চাই। আমি একজন দিনদার, ইমানদার, মুমিন মুমিনাত বান্দা বান্দি হিসেবে আপনার দেশে ফিরতে চাই। আল্লাহ, আপনি আমারে কবুল করে নেন। এই যে একটা নিয়ত করবেন আর মনে মনে বলবেন যে আল্লাহ, এরপর থেকে আমি কোনো গুনাহের কাজ করব না, পাপ কাজ করব না, মিথ্যা কথা বলবো না, অহংকার করব না, শিরক করব না, কাউরে নিয়ে কোনো গীবত করব না, পরনিন্দা করব না, পরচর্চা করব না, গালিগালাজ করব না, অহংকার করব না, হিংসা করব না। আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, সামর্থ্যের মধ্যে থেকে আমি বেশি বেশি করে দান খয়রাত করতে থাকবো, মানুষকে সালাম দিব, মানুষের সাথে সুমিষ্ট ভাষায় কথা বলবো। এই জিনিসগুলো আপনি আপনার সাথে, আপনার আত্মার সাথে, আপনার নিজের মন মানসিকতার সাথে এটা করে নিবেন। কারণ উমরা শুধুমাত্র একটা নফল ইবাদত না। উমরা ওই মানুষগুলাই করতে পারে, বড় হজ ওই মানুষগুলাই করতে পারে যাদের উপর আল্লাহর একটা খাস রহমত নাজিল হয়, যাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকায়। কারণ বান্দা গুনাহ করতে 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 এমন অবস্থাতে চলে যায় যে আল্লাহ চায় যে না, আমার ঘরে আইসা, যেখানে পুরা পৃথিবীর মানুষ আইসা এখানে শান্তি পায়, অন্তর শীতল হয়ে যায়, এইখানে আইসা যেন বান্দারা নিজেরা পরিবর্তন করে নিয়ে যেতে পারে। সেইখানে যায় যদি আমরা পরিবর্তন না হইতে পারি, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দেয়, তাহলে আমাদের মতো দুর্ভাগা আর কেউ নাই। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষজন আছে যাদের একটু স্বপ্ন আল্লাহর ঘরে যায়া তাদের একটু চোখের পানি ফেলবে, কিন্তু সামর্থ্যের কারণে বলেন, রিজিকের কারণে বলেন, বা আল্লাহ হয়তো বা তাদের ভাগ্যে লেখা রাখে নাই, তারা যাইতে পারে না। এমন অনেক মানুষ আছে হাজার হাজার কোটি টাকার মালিক, অথবা অথচ আল্লাহর ঘরে তারা একবার যাইতে পারে না। বাট আমাকে আপনাকে আল্লাহ ওই সামর্থ্য দিছে, আলহামদুলিল্লাহ, অতটুকু যোগ্যতা বা অতটুকু রিজিক বা অতটুকু সৌভাগ্যবান আমাদেরকে করছে যে আলহামদুলিল্লাহ আমরা উমরা হজ করার জন্য যাইতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তালবিয়া পাঠ করতে করতে আপনারা বিমানে উঠবেন। বিমানে ওঠার পরে আপনারা যারা এজেন্সির মাধ্যমে যাবেন, তো ওভারঅল আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি। এজেন্সির মাধ্যমে আপনারা গেলে গড়ে আপনাদের ১,৪০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ বা ১,৭০,০০০ টাকার মধ্যে আপনারা একটা প্যাকেজ পেয়ে যাবেন। যেখানে ১৪ দিনের মতো আপনারা থাকা, খাওয়া, তারপরে আপনাদের হোটেল ট্রান্সপোর্ট বা এয়ারপোর্ট ট্রান্সপোর্ট যা যা আছে, এগুলো সবকিছুই আপনার কভার করবে ওই ১,৪০,০০০ থেকে ১,৭০,৮০ বা ২,০০,০০০ টাকা। এটার মধ্যে বেশি টাকা হইলে আপনারা কাবা শরীফের পাশে কাছাকাছি হোটেল পাবেন। তো ওই হোটেলগুলোর প্রাইস একটু এক্সপেন্সিভ, এভারেজ এটার মধ্যে খরচ হবে। বাট আমি আলহামদুলিল্লাহ যেহেতু একা ট্রাভেল করেছি, সো আমি আমারগুলা ভেঙে আপনাদেরকে পরে জানাবো যে আমার 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 ব্যাপারগুলা কি হয়েছিল। সো আমি আগে ওভারঅল আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে নিচ্ছি। সো দেন আপনারা মক্কাতে গেলেন, এয়ারপোর্টে গেলেন আলহামদুলিল্লাহ, বা মদিনা এয়ারপোর্টে গেলেন। যারা মক্কাতে যাবেন তো মক্কাতে চলে গেলেন, বা যারা মদিনাতে গেলেন তারা মদিনাতে চলে গেলেন। সো যারা সরাসরি মক্কাতে যাবেন, তারা আপনারা এহরাম বেঁধে যাবেন ঢাকার থেকেই। তাইলে মক্কা এয়ারপোর্ট থেকে সরাসরি আপনারা উমরা হজ করতে চলে যাবেন। আর যারা আপনারা মদিনাতে যাবেন, আপনাদের ঢাকা থেকে আপনারা এহরাম না বাঁধলেও চলবে, কারণ আপনাদের তো প্রথমে আপনাদের মদিনাতে যাইতে হবে। সো মদিনাতে যাওয়ার পরে মদিনার থেকেই বেসিক্যালি আপনারা মদিনাতে ৫-৬ দিন বা ৭ দিন যে কয়দিন থাকবেন, ওইখান থেকে আপনারা যখন রওনা হবেন মক্কার উদ্দেশ্যে, তখন ওইখানে মিকাত মসজিদ আছে। মিকাত মসজিদ মিন্স
মক্কার বাইরে থেকে যারা আপনারা মক্কাতে প্রবেশ করবেন, যেই মসজিদটাতে আপনারা গোসল করে আপনারা এহরামের কাপড় বেঁধে আপনারা নিয়ত করতে পারবেন, সেই মসজিদগুলোকে বেসিক্যালি আপনাদের মিকাত মসজিদ বলা হয়। ওইখানে আপনারা গোসলের জায়গা পাবেন, ওইখানে আপনারা অজু করার জায়গা পাবেন, জামা কাপড় চেঞ্জ করার জায়গা পাবেন, নামাজ পড়ার জায়গা পাবেন। সো এই জায়গাগুলোতে মিকাত মসজিদ বলা হয়। এখানে শুধুমাত্র আপনারা না, এরকম দেখবেন যে অনেক লোক, মানে শত শত হাজার হাজার মানুষ ওইখানে মনে করেন যে আপনার মিকাত মসজিদে আপনার ড্রেস আপ চেঞ্জ করে বা মিকাত মসজিদে আপনার এহরামের কাপড় বাঁধে আর কি। ঠিক আছে? তো আমি মক্কা নিয়েই আর কি আগাচ্ছি। সো আমরা মক্কা এয়ারপোর্ট আলহামদুলিল্লাহ নামলাম। ওইখান থেকে এয়ারপোর্টে মানে বাসে বা মাইক্রোবাস বা প্রাইভেট কারে করে আমাদেরকে নিয়ে যাওয়া হইলো মক্কার হোটেলে। মক্কার হোটেলে যাওয়ার পরে আমরা টুকটাক খাওয়া দাওয়া করলাম। তো আপনারা যেটা করতে পারেন, ইন দা মিন টাইম, এই যে আপনারা এহরাম পড়লেন, এহরাম বাঁধলেন, অজু করে ফেললেন, এখন আপনাদের যদি ওয়াশরুম চাপে, ইস্তেনজারের প্রয়োজন পড়ে, জরুরাতের যদি প্রয়োজন পড়ে, জরুরাত ছাড়বে না, ডেফিনেটলি আপনারা জরুরাত ছাড়বেন, এটাতে কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে আপনাদের অজু ভাঙবে, এই ক্ষেত্রে আপনাদের কোনো গুনাহ হবে না। আপনারা আপনাদের জরুরাত শেষ করতে পারেন, বাট চেষ্টা করবেন চেষ্টা করবেন না, ডেফিনেটলি করবেন যে টিস্যু ইউজ করার জন্য যেন আপনাদের কাপড়ের মধ্যে কোনো নাপাকি না লেগে থাকে। আপনারা মানে পূর্ণাঙ্গভাবে ওরকম পাক পবিত্র হয়ে থাকবেন। দেন আপনারা হোটেলে চলে গেলেন, মানে মক্কাতে হোটেলে গিয়ে আপনারা খাবার দাবার কমপ্লিট করলেন। খাবার দাবার কমপ্লিট করে এরপরে আপনারা যারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাবেন তারা তো মুআল্লেম পাবেন। বাট আমি যেহেতু একা গিয়েছিলাম, আমার কোনো মুআল্লেম ছিল না। আলহামদুলিল্লাহ আমি নিজে নিজে সবকিছু করছি। সো মুআল্লেমের মাধ্যমে আপনারা উমরা হজের জন্য আপনারা গেলেন। আর আমি যেহেতু একা গিয়েছিলাম, তো আমি যেটা করেছি, মক্কা কাবা ঘরের ওইখান থেকে যেখানে আমাকে নামায় দিয়েছিল, ওইটাকে বলা হয় ইব্রাহিম ইব্রাহিম রোড আর কি, ইব্রাহিম খলিল রোড। যে ইব্রাহিম খলিল রোডটা অনেক বেশি পপুলার, আপনারা গেলেই আপনারা ওইটা দেখতে পাবেন। ঠিক আছে? বা অনেকে কবুতর চত্বর নামে চিনেন আর কি। এটা হলো ৭৯ নাম্বার গেট দিয়ে বের হইলেই যে রোডটা আছে ওইটাকে ইব্রাহিম খলিল রোড আর কি বলা হয়ে থাকে। সো আমি ইব্রাহিম খলিল রোডের শেষ মাথায় একটা বাস স্ট্যান্ড আছে, ওই বাস স্ট্যান্ডের থেকে মোট কথা কাবা ঘর থেকে আমার হোটেলের দূরত্ব ছিল মোটামুটি ২ কিলোমিটারের মতো। বাট আমার যেটা সুবিধা হইছে আলহামদুলিল্লাহ, আমার হোটেলের একটা ফ্রি শাটল সার্ভিস ছিল ২৪ ঘন্টাই। ওই মানে ছোট একটা মিনি বাস, সেটা আমাকে কাবা ঘর পর্যন্ত আমাকে নামায় দেওয়া যাইতো আর কি। মোটামুটি সবাই আমাদের বাংলাদেশ বা অন্যান্য দেশের থেকে হাজিরা গিয়ে যেই সাইটটাতে থাকে ওই পাশ পর্যন্তই আমাকে ওই বাসটা এসে নামায় দিত। আমার হোটেলের থেকে ওইখানে আসতে ২ মিনিটের মতো সময় লাগতো বাসে। হেঁটে আসতে ১০ মিনিটের মতো লাগতো, বাট আমার বাসে আসতে আমাকে জাস্ট ২ মিনিটের মতো লাগতো। তো আমি ওইখান থেকে হেঁটে কাবা ঘরে চলে আসতাম। সো আমার বেসিক্যালি আপনারা যারা উমরা করতে যান, তো তাদের তো আপনারা ওই হোটেলগুলা অনেক এক্সপেন্সিভ থাকে। তো এক রুমের মধ্যে আপনাদের ৪ জন ৫ জন করে থাকতে হয় আরকি। যে প্যাকেজটার কথা আমি আপনাদেরকে বললাম, ৪-৫ জন করে থাকতে হয়। বাট আপনারা যদি এক রুমে ২ জন থাকতে চান, সেই ক্ষেত্রে খরচ জনপ্রতি আরো ২০-৩০ হাজার টাকা বেড়ে যায়। ঠিক আছে? তো আমি যে কাজটা করা হইছিল যে, আমার আসলে যেহেতু একা গিয়েছিলাম, তো আমার তো সাথে কেউ ছিল না। আমি একটু দূরে গিয়ে আমি একা একটা রুম নিয়েছিলাম। সেটা আমার বাংলাদেশের টাকায় ৫০-৫৫ রিয়ালের মধ্যে ছিল। ৫০-৫৫ সরি, সৌদি আরবের ৫০-৫৫ রিয়াল, যেটা বাংলাদেশের টাকায় আমার ১৬০০ থেকে ১৭০০-১৮০০ টাকার মতো আমার ছিল প্রতি রাতের জন্য। তো আমার রুমে আমরা ৩ জন থাকতে পারতাম আরকি। সো যে ১ম যে ৩ দিন আমি ছিলাম, ৪ দিন ছিলাম। এই ৪ দিন আমি একটা হোটেলে ছিলাম, মানে মদিনাতে যাওয়ার আগে। এই হোটেলে আমার ৫৫ রিয়াল করে দিতে হয়েছিল। এই রুমে আমরা ২ জন থাকতে পারতাম। শেষে আসার আগে আমি যে রুমে ছিলাম, সেখানে আমরা ৩ জন থাকতে পারতাম। সেটা ৫০ রিয়াল ছিল। তার মানে আমার সাথে যদি আরো ২ জন বা ৩ জন থাকতো, আমরা ইজিলি ওটা শেয়ার করতে পারতাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি যেহেতু একা ছিলাম, সেই ক্ষেত্রে আমি ১৬৫০ টাকা করে আমি একাই ওইটা খরচ বহন করছি আলহামদুলিল্লাহ। বিশেষত আমি আপনার রুমের মধ্যে তেমন একটা ছিলাম না। আমি ট্রাই করতাম কাবা ঘরের এখানে নামাজ পড়ার জন্য। আর যেটা করতে হয় সেটা হলো গিয়ে, আপনাদেরকে ইম্পোর্টেন্ট কয়েকটা কথা বলে দিচ্ছি। সেটা হলো গিয়ে, কাবা ঘরের যে গুল চত্বরটা আছে, বেসিক্যালি যেই মেইন গুল চত্বরটা, এই চত্বরটা কিন্তু একতলাতে অবস্থিত, মানে গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। বাট আমরা কিন্তু ২ তালাতে প্রবেশ করব। ৭৯ নাম্বার গেট বা কিং ফাহাদ গেট, আমরা ২ তালাতে প্রবেশ করব। ২ তালা থেকে আমাদেরকে লিফট দিয়ে বা সিঁড়ি দিয়ে একতলাতে নামতে হয়। সো আমাদের যাদের ছেলেদের এই যে এহরামের কাপড় বললাম, এহরামের কাপড় পরা ছাড়া আপনারা কেউই এই গুল চত্বরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। সো আপনারা যারা ৫ ওয়াক্ত নামাজি গুল চত্বরের মধ্যে প্রবেশ করতে চান, তারা বাংলাদেশ থেকে ২ সেট এহরামের কাপড় নিয়ে যাবেন। তাইলে হবে কি, একটা এহরামের সেট পরে আপনারা নামাজ পড়লেন, আরেকটা এহরামের সেট আপনারা রেখে দিলেন। তো এইটা আবার ধুয়ে দিলেন, ওইটা আপনারা পড়তে পারলেন। যেটা আমি করছি। কারণ ওইখানে আপনার যেটা মসজিদ আল হারাম যেটাকে বলা হয়, পুরাটাই তো আপনার মসজিদ। তো ওই মসজিদে আপনারা শার্ট পরে বা আপনারা হলো গিয়া লুঙ্গি বলেন বা আপনারা
কি বলে প্যান্ট পরে, জিন্স পরে বা ট্রাউজার পরে বা আপনারা জুব্বা পরে আপনারা নামাজ পড়তে পারবেন মসজিদে, বাট ওই গোল চত্বরের মধ্যে স্ট্রিক্টলি এখন প্রহিবিটেড। আপনারা ওইখানে নামাজ পড়তে হলে মাস্ট বি আপনাদেরকে এহরামের কাপড় পরতে হবে। সো আলহামদুলিল্লাহ আমি যেটা কাজটা করতে পারছিলাম, আমি এহরামের কাপড় 2 সেট নিয়ে গেছিলাম, যদিও 2 সেট আমাকে ওইরকম করে ইউজ করা হয় না। আমি এহরামের কাপড় পরেই আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি আমি আল্লাহর কাবা ঘরের ওইখানে মানে গোল যে চত্বরটা আছে যেখানে মানুষ আপনার তাওয়াফ করে, ওইখানে আমি নামাজটা পড়ার সৌভাগ্য আলহামদুলিল্লাহ আমাকে দিয়েছিল। তো যাই হোক, আমি বা আমরা সব হাজিরা যেটা করি, হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া শেষ আমাদের কমপ্লিট। এবার আমরা যারা একা গিয়েছেন তারা একা, যারা কাপল গিয়েছেন তারা কাপল, বা যারা মুআল্লিমের সাথে গিয়েছিলেন তারা মুআল্লিম। এবার আমরা তালবিয়া পাঠ করতে করতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক বলতে বলতে পবিত্র কাবা ঘরের দিকে আমরা এগিয়ে যাব। এইখানে আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, পবিত্র কাবা ঘর, মাশাআল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। পবিত্র কাবা ঘরের প্রথম যখন আমি আমার চোখ দিয়ে আমি কাবা ঘরকে আমি দেখলাম, বিশ্বাস করেন পৃথিবীতে এর থেকে সৌন্দর্য জিনিস আমি আমার চোখে আমি কোনোদিন দেখি নাই। তো আমি আমার একজন ইমাম সাহেবের সাথে কথা বলে গিয়েছিলাম। আমার ইমাম সাহেব আমাকে বলছিলেন যে আপনি কাবা ঘরের দিকে প্রথম তাকায় আপনি যে দোয়া করবেন আল্লাহ সাথে সাথে আপনার ওই দোয়া কবুল করে নিবে। তো আমি কাবা ঘরে যখন ৭৯ নাম্বার গেট দিয়ে প্রবেশ করলাম, তখন আমি মানে ওই ৭৯ নাম্বার গেট দিয়ে ঢুকে আপনারা দেখবেন যে অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে। আপনারা কাবা ঘর ওইখান থেকে একটু একটু করে দৃশ্যমান হয়। তো আমার তো নিয়ত ছিল আমি সম্পূর্ণ কাবা ঘরকে একবারে দেখবো। তা আমি যেটা করছিলাম যে আমি নিচের দিকে আমার দৃষ্টিকে রাখছিলাম ওই ৭৯ নাম্বার গেটের ওইখানে আপনাকে জুতাগুলা ব্যাগের মধ্যে ভরে ফেলতে হবে। তো আমি মানুষের পায়ের দিকে নজর দিয়ে দিয়ে মনে করেন যে আপনার আগাচ্ছিলাম যে মানুষ যেদিকে যায় আমি ওই দিকে যাব। যাওয়ার পরে আস্তে আস্তে আমি যখন সিঁড়ি দিয়ে নিচে নামলাম, নামার পরে দেখলাম যে একটা সার্টেন একটা জায়গাতে এসে সবাই থেমে গেছে। দেখলাম যে অনেকের কান্না করার আওয়াজ। আমি ভাবলাম যে আমি এখন কাবা ঘর দেখতে যাচ্ছি। আপনি বিশ্বাস করবেন না, আমি যখন চোখ তুলে কাবা ঘরের দিকে কাবা ঘরের দিকে তাকাইলাম, আমার পৃথিবীতে এর থেকে সুন্দর জিনিস আর হইতে পারে আমি এটা মানে আমি আসলে এটা বইলা বুঝাইতে পারবো না। আলহামদুলিল্লাহ আমি জাস্ট মানে মানে কাবা ঘরের দিকে তাকায় আমি আমি আমার নিজ বর্ষণ হবে, ঠিক আছে, 40টা রহমত আপনি আপনি নেকি পাবেন, ঠিক আছে। সেই কাবা ঘর আপনার সামনে দাঁড়ায় আছেন, আপনি ওইখানে ওই কিং ফাহাদ আপনি আপনি যেখানে দাঁড়ায় থাকবেন ওইখানে দেখবেন যে পাশে জমজমের পানি আছেন। তো আপনারা জমজমের পানি ওইখান থেকে আপনারা পান করে নিতে পারেন। এই পৃথিবীতে এই একটা পানীয় যে পানিটা আপনাকে দাঁড়ায় পান করতে হবে, বিসমিল্লাহর সহিত আপনাকে নিয়ত করে পান করতে হবে। তো আপনারা বিসমিল্লাহর সহিত আপনারা নিয়ত করবেন, হে রব্বুল আলামিন আমরা উমরা হজ পালন করতে আসছি, আমাদের উমরা হজকে আমাদের জন্য সহজ করে দেন, আমাদের জন্য উমরা হজকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এবং আল্লাহ যে নিয়তে আসছি আমরা যে যত দুঃখ কষ্ট যত রকমের খারাপ পরিস্থিতি নিয়ে আসছি, আল্লাহ আমাদের অন্তরের মধ্যে অনেক রকমের দুঃখ অনেক রকমের কষ্ট আছে, আমাদের অনেক চাওয়া পাওয়া আছে, আমাদের জীবন অনেক রকম সমস্যা আছে। ইয়া রাব্বুল আলামিন আমাদের সকল সমস্যার সমাধান আপনি করে দেন আল্লাহ। এই নিয়তে আপনি পানি পান করলেন। পানি পান করার পরে আপনারা একটা কাজ করবেন, অনেকে এই পানি দিয়ে আপনার অজু করতে চাইলে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, জমজমের পানি এমন একটা পানি যেটা শুধুমাত্র আপনারা এই মুখমণ্ডল থেকে শুরু করে মাথা পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। দ্যাট মিনস উমরার পান আপনারা জমজমের পানি আপনারা পান করবেন এন্ড আপনারা মাথার মধ্যে দিতে পারেন। মাথা অনেক শীতল হয়ে যায় আলহামদুলিল্লাহ, এবং আপনারা মুখমণ্ডল আপনারা ধৌত করে নিতে পারবেন। আল্লাহর কাছে এই নিয়তে বলতে পারেন যে আল্লাহ আপনি আমাদের চেহারার নূরের চেহারা আমাদেরকে বানায় দেন। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আপনারা কিং ফাহাদের ওই গেট থেকে আপনারা সামনের দিকে আগাইতে থাকবেন। সামনের দিকে আগানোর পরে আপনারা একটা গেট পেয়ে যাবেন। আপনারা কাবা ঘরের একটা কর্নার পেয়ে যাবেন। সেই কর্নারটা হলো গিয়ে সেই যে কাবারটা পেয়ে যাবেন, যে কর্নারটা পেয়ে যাবেন সেই কর্নারটা হলো গিয়ে এই কর্নারটা এই কর্নারটা আপনারা পেয়ে যাবেন। এই কর্নারটাকে বলা হয় রুকনে ইয়ামানির কর্নার। দেখেন স্পষ্ট করে, এই কর্নারটাকে বলা হয় রুকনে ইয়ামানির কর্নার।
এখানে আমাদের 4টা কর্নার আছে স্পেসিফিকলি। সো এই কর্নারটাকে বলা হয় রুকনে ইয়ামানির কর্নার। এই রুকনে ইয়ামানির থেকে এই কর্নারটাকে বলা হয় হাজরে আসওয়াদ, যেটা আমাদের বেহেশত থেকে একটা পাথর আসছিল। সেই পাথরটাতে আমরা যেখানে চুমু খাই, চুমু খাইলে আমাদের বলা আছে যে আমাদের গুনাহ মাফ হয়ে যায় আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয় হাজরে আসওয়াদ। তো এই যে রুকনে ইয়ামানির থেকে হাজরে আসওয়াদ, এখানে একটা খুব স্পষ্টভাবে একটা দোয়ার কথা বলা হয়েছে। এখানে আপনারা দেখতেই পাবেন অনেকেই দোয়াটা করতেছে। এই দোয়াটা হলো গিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আপনারা এই দোয়াটা এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত পড়তে থাকবেন। তো যাই হোক, যখন হাজরে আসওয়াদ পর্যন্ত আপনারা আসবেন, এই হাজরে আসওয়াদের এইখানে আসার পরে আপনাদের বাঁ পাশে থাকবে হাজরে আসওয়াদের কর্নার, আর ডান পাশে আপনারা যখন দাঁড়াবেন তাকাবেন, দেখবেন যে একটা লাইট পাওয়া যাবে, এলইডি লাইট, সবুজ কালারের এলইডি লাইট। এইখানে আসার পরে আপনারা এইরকম করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই যে যে আমাদের হাজরে আসওয়াদটা আছে, হাজরে আসওয়াদের দিকে এরকম করে তাকাবেন, চুমু দিবেন এরকম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনারা এই কর্নারের দিকে এরকম করে হাতটা তুলে দিবেন। দেওয়ার পরে এই আপনার ফার্স্ট তাওয়াফ আপনার শুরু হইলো। এখন এই তাওয়াফের মধ্যে স্পেসিফিকলি অনেক উমরা হজের অনেক বইয়ের মধ্যে অনেক দোয়া আছে। প্রথম তাওয়াফে এই দোয়া, দ্বিতীয় তাওয়াফে এই দোয়া, তৃতীয় তাওয়াফে এই দোয়া। আপনারা ওই দোয়াগুলো আপনারা পড়তে পারেন, মুখস্থ করে যেতে পারেন। অথবা ওই দোয়াগুলো যদি আপনারা কেউ না পারেন তাহলে আপনারা আপনাদের মতো করে দোয়া করতে পারেন। যেমন ধরেন আপনার প্রথমেই শুরুতে আপনারা বলে নিতে পারেন, বাংলাতে বলে নিতে পারেন, হে রব্বুল আলামিন, আমি আপনার তাওয়াফ শুরু করিলাম, আপনি আমাকে উত্তম রূপে, কবুল রূপে আপনি আমার তাওয়াফটাকে সম্পূর্ণ করে নেবেন। এরপর আপনারা কিছু জিকির করতে পারেন, আল্লাহর কিছু নাম আপনারা জিকির করতে পারেন, ইয়া আরহামার রহিমিন, ইয়া আরহামার রহিমিন, ইয়া আরহামার রহিমিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আপনার রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, এটা বলতে পারেন। এরপর আপনারা ফাবি আইয়া লাই রব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়া লাই রব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়া লাই রব্বিকুমা তুকাজ্জিবান, এটা বলতে পারেন। রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, এটা পড়তে পারেন। তারপরে আপনারা পড়তে পারেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর আপনারা পড়তে পারেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আপনারা পড়তে পারেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহুম্মা জিরনা মিনান নার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া গফুরুর রহিম, ইয়া আজিজু ইয়া কুদ্দুসু, ও ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রফিউ ইয়া রউফু ইয়া রাজ্জাকু। এরকম অসংখ্য অসংখ্য আল্লাহর নিয়ামত সম্পর্কে আপনারা বলতে পারেন, এন্ড আল্লাহর কাছে আপনারা দোয়া করতে পারেন যে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। এই যে যে আপনারা তাওয়াফ করতেছেন, এই তাওয়াফের মধ্যে সকল দোয়া কবুল হবে, এই তাওয়াফের মধ্যে সকল দোয়া কবুল হবে। আপনারা তাওয়াফের মধ্যে দোয়া করতে থাকবেন, কারণ তাওয়াফের দোয়াই আমাদের কবুল হয়। তাওয়াফের মধ্যে বেশি বেশি করে দোয়া করতে থাকবেন, যত মনের নেক বাসনা আছে কান্না করতে থাকবেন, দোয়া করতে থাকবেন। অনেকে দেখবেন যে আপনার ভিডিও কলে কথা বলতেছে, অনেকে দেখবেন যে আপনার ভিডিও করতেছে, ছবি তুলতেছে, এই সময় আপনারা এই কাজগুলো করবেন না। আপনাদের ভিডিও করা প্রয়োজন, ছবি তোলার প্রয়োজন, আপনারা তাওয়াফটা কমপ্লিট করেন, উমরা হজটা কমপ্লিট করেন, তারপর আপনারা ওয়াক্তের নামাজ পড়তে এসে আপনারা এই কাজটা করেন। বাট চেষ্টা করবেন তাওয়াফের সময় কোনো রকমের কোনো ভিডিও, ছবি, কোনো কিছু না, কারণ এটাও আমাদের ইবাদত বন্দেগীর একটা অংশ। এন্ড তাওয়াফের সময় দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ, আমাদের রব আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন আলহামদুলিল্লাহ। তো যখনই আপনারা 3টা কর্নার শেষ করার পরে আবার রুকনে ইয়ামানিতে আসবেন, রুকনে ইয়ামানিতে আসবেন, রুকনে ইয়ামানির ওই কর্নারে এসে আবার আপনারা শুরু করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এইটা হাজর আসওয়াদ পর্যন্ত আসবেন। এইরকম করে আপনারা 7টা চক্কর দিয়ে একটা তাওয়াফ আপনারা শেষ করে দিবেন। শেষের বার যখন আপনারা তাওয়াফ শেষ করবেন তখন আপনারা বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওই
হাজরে আসওয়াদ বরাবর আপনারা এরকম করে হাতটা উঠাই দিবেন। এরপরে আপনারা আস্তে, আস্তে করে বের হয়ে যাবেন। ওই চক্করের থেকে বের হয়ে গিয়ে আপনারা যে কাজটা করবেন ২ রাকাতের আপনারা এই ওয়াজিব নামাজ আপনারা পড়ে নিবেন। যেটা আপনাদেরকে মাস্ট বি পড়তেই হবে। ২ রাকাতের ওয়াজিব নামাজ আপনারা শেষ করে নিবেন। ওয়াজিব নামাজ শেষ করার পরে আপনারা এখন যে কাজটা করবেন সেই কাজটা হলো গিয়া এই ওয়াজিব নামাজের পরে অনেক সময় অনেকে আছে মুনাজাত করে অথবা ২ রাকাতের নফল নামাজ পড়ে। কারণ এই ওয়াজিব নামাজের পরে মোনাজাতে হাত তোলা অথবা সিজদায় পইরা দোয়া করা অথবা ২ রাকাতের নফল নামাজ পইরা আপনারা চিৎকার কইরা কান্না কইরা দোয়া করে আল্লাহর কাছে আপনারা দোয়া করতে থাকেন। তবে নামাজ যদি আপনারা ২ রাকাত নফল নামাজ পড়েন সেই নফল নামাজের সিজদায় গিয়ে আপনারা দুনিয়াবি জিনিস নিয়ে আপনারা চিল্লাচিল্লি করবেন না। যদি আপনারা এই যে আমরা কোরআন শরীফ পড়ার সময় অনেক সময় সিঙ্গেল সিজদা দেই, ওই সিজদাতে গিয়ে আপনারা চিল্লাই পইরা কান্নাকাটি কইরা আপনাদের নেক জরুরত গুলার কথা আল্লাহর কাছে আপনারা বলেন। কারো সন্তানাদি হচ্ছে না সেটা নিয়ে দোয়া করেন। কারো স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা সেটা নিয়ে দোয়া করেন। কারো রিজিকের সমস্যা সেটা নিয়ে দোয়া করেন। কারো সন্তান কথা শুনতেছে না সেটা নিয়ে দোয়া করেন। কারো কারো অনেক রকমের রোগ বালাই আছে, কারো ক্যান্সার হয়েছে সেটা নিয়ে দোয়া করেন। কারো কারো মা বাবা অসুস্থ, কারো সন্তান অসুস্থ, সবকিছু নিয়ে আপনারা দোয়া করেন আল্লাহর কাছে। ওই সময় দোয়া করলে আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া কবুল করে। তো এরপরে আপনারা দেখবেন যে অনেকেই কারো কাছে জিজ্ঞাসা করলে হবে অথবা অনেকেরই দেখবেন যে আপনারা চলে যাচ্ছে যে আপনার সাফা মারোয়াতে দৌড়ানোর জন্য। এটা আপনার গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর সব জায়গাতে আপনার ৪ তলা বিশিষ্ট ৪ তলাতেই আপনারা পেয়ে যাবেন। তো বেসিক্যালি ২ তালাতেই অনেকে যায়। মানে উমরা হজ করার জন্য আপনার ২ তালাতেই যায়, কারণ ২ তালাটাতে আপনার স্পেসটা অনেক বড়। সো আপনারা ২ তালাতে চলে যাবেন। আপনারা যখন সাফাতে দাঁড়াবেন, সাফা পাহাড় থেকে শুরু করবেন। সাফা পাহাড় অনেক সময় দাঁড়ায় অনেকে দোয়া করে। ২ হাত তুলে দেখবেন যে অনেকে দোয়া করতেছে। আপনারা দোয়া করে শুরু করতে পারেন অথবা এমনিতে আপনারা বিসমিল্লাহ বইলা শুরু করতে পারেন। তো অনেকে আবার এই সাফা পাহাড়েরও কিছু আপনার দোয়া দুরুদ আছে, ওই দোয়াও করতে পারেন। অথবা আপনারা এমনিতেও আপনারা নরমাল যে দোয়াগুলো আছে এই দোয়াটা আপনারা করতে পারেন। তবে সাফা মারোয়া পাহাড়ে যখন আপনারা দৌড়াবেন একটা গ্রিন লাইট আছে, সেই গ্রিন লাইটের ওইখানে গিয়ে স্পেসিফিকলি আপনাদেরকে একটা দোয়া পড়তে হবে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এইরকম আপনারা একটা গ্রিন লাইট দেখতে পারবেন। দেখেন যে হাজিরা এখানে আসলে দৌড়ায়। এই গ্রিন লাইটটা আপনারা সাফাত থেকে যখন মারোয়াতে যাবেন তখনও আপনারা পাবেন। আবার মারোয়ার থেকে যখন সাফাতে আসবেন তখনও আপনারা এই গ্রিন লাইটটা পাবেন। তো এই গ্রিন লাইটটার এইখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াতেন এবং একটা দোয়া করতেন। দোয়াটা হলো এরকম, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আযুল আকরম, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আযুল আকরম। এই দোয়াটা এখানে স্পেসিফিকলি পড়তে হয়, যেটা আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। এরপরে বাদবাকি সময়টাতে আপনারা যখন হাঁটবেন, নরমালি হাঁটবেন, হাঁটার সময় আপনারা যেকোনো তওবা পড়তে পারেন, ইস্তেগফার পড়তে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহর গুণবাচক নামগুলা পড়তে পারেন। আপনারা কুল হুওয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই দোয়াটা আপনারা বেশি বেশি করে পড়তে পারেন। আপনাদের যেইটা খুশি সেটার আপনারা দোয়া করতে পারেন। তো ৭ বার যখন আপনারা যাবেন, সাফাত থেকে শুরু করে সাফাত থেকে মারওয়াতে যাবেন ১ চক্কর, মারওয়াত থেকে সাফাতে আসবেন ২ টা হইলো, এরকম করে আপনাকে ৭ বার করতে হবে। এইটাকে বলা হয় মারওয়াতে গিয়ে শেষ হবে। এটাকে বলা হয় আমাদের সাই বলা হয়, সাই করা। তো সাই করা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ, দেখবেন অনেকে এখানে ২ রাকাত নফল নামাজ পড়তেছে। তো আপনারা এখানে ২ রাকাত নফল নামাজ পড়ে নিবেন। ২ রাকাত নফল নামাজের পরে যেই গেট দিয়ে আপনারা বের হবেন ওই গেট দিয়েই একটা ওয়াশরুম দেখতে পারবেন। বেসিক্যালি এই ওয়াশরুমটাই হলো গিয়ে আবু জাহেলের বাড়ি, যেটাকে সবাই বলে যে আবু জাহেলের ঘর কোনটা, এটাই হলো আবু জাহেলের ওয়াশরুম। তো এইখানে গিয়ে আপনারা জরুরত গুলা পূরণ করে নিতে পারেন। তো এই যে যে আমি কথাটা বললাম, এই আপনার সাই করা, এই সাই করার যে সাফা থেকে মারোয়া, এটা করতে মোটামুটি আপনাদের ১ ঘন্টার ৪০ মিনিট থেকে শুরু করে ১ ঘন্টার মতো সময় লাগতে পারে। তারপরে আপনার যেটা আপনারা এই যে তাওয়াফ করলেন, তাওয়াফেও সেম ৪০ থেকে ১ ঘন্টার মতো সময় নিতে পারে। এই সবকিছু মিলায়া আপনার অন অ্যান এভারেজে ১.৫ ঘন্টা থেকে ২.৫ ঘন্টার মতো আপনার সময় লাগে। বিশেষ করে শুক্রবারের দিন একটু ভিড় বেশি হয়, তো শুক্রবার দিন একটু বেশি সময় লাগে। তো এই তো আপনার কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে মহিলা মানুষ বা আমাদের মা বোন যারা আছেন তারা একটু চুলের অংশ কেটে নিতে পারেন। আর যারা আমাদের ভাইয়েরা আছেন বা বন্ধুরা আছেন বা বাবারা যারা আছেন, চাচারা যারা আছেন, তারা আপনারা মাথাটা
পুরোটা আপনারা টাক করে নিতে পারেন বা মাথা মুন্ডন করে নিতে পারেন আর কি, ঠিক আছে? তো মাথা মুন্ডন করার মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের পবিত্র উমরা হজ সম্পন্ন হয়ে গেল। তো এই হলো গিয়ে আমাদের উমরা হজের ওভারঅল একটা আইডিয়া আমি মোহাম্মদ শফিকুল ইসলাম শাওন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো এখন কয়েকটা ইম্পর্টেন্ট জিনিসের কথা বলি। এই উমরা হজ কমপ্লিট করার পরে আপনারা যখন নামাজ পড়তে আসবেন বা নর্মাল টাইমগুলোতে আপনারা যে কাজটা করবেন, কাবা ঘরের যে গিলাফটা আছে, কালো যেই অংশটাকে বলা হয়, আলহামদুলিল্লাহ এই গিলাফটা ধরে আপনারা যখন দোয়া করবেন তখন আপনাদের দোয়া কবুল হবে। এই গিলাফটা ছুঁয়ে আপনারা যখন দোয়া করবেন আপনাদের দোয়া কবুল হবে। দেন এই হাজরে আসওয়াদের পাথরটা এইখানে গিয়ে, এইখানে আসলে এত পরিমাণের মানুষের ভিড় থাকে, এখানে আপনি চাইলেই আপনি পাথরে চুমু খাইতে পারবেন না। এইখানে পাথরের কাছাকাছি গিয়ে আপনারা দোয়া করতে থাকবেন, হে রব্বুল আলামিন, মনে মনে দোয়া হে রব্বুল আলামিন আমার জন্য আপনি যখন যেহেতু আমাকে আপনার পবিত্র ঘরে নিয়ে আসার এসে ইবাদতবন্দি করার সামর্থ্য দান করছেন, যোগ্যতা দান করছেন বা আমাকে সৌভাগ্য দান করছেন, আমাকে আপনার এই পবিত্র পাথরটাতে চুমু খাওয়া আমার জন্য আল্লাহ আপনি সহজ করে দেন, আমাকে কবুল করে নেন। দেন আপনারা বলতে পারেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য আল্লাহই যথেষ্ট। আর আরেকটা দোয়া করতে পারেন, ওই যে ওইটা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এটা আপনারা বলতে পারেন। এটা বলে আপনারা আস্তে আস্তে করে সামনের দিকে আগাতে যাবেন, তবে কারোর সাথে ধাক্কাধাক্কি করবেন না, কাউকে টান দিবেন না, কারণ ইবাদত বন্দেগী করতে গিয়ে যদি আপনি কাউকে কষ্টই দেন তাহলে তো ইবাদত বন্দেগীর কোনো প্রশ্ন ওঠে না। আপনার দেখবেন দিল নরম হয়ে যাবে, আপনি ওইখানে গিয়ে চুমু খাবেন, ওইখানে চুমু খাইলে আলহামদুলিল্লাহ গুনাহ মাফ হয়ে যায়। এই একটা ইবাদত বন্দেগী করার জায়গা। দেন আমাদের এই যে আল্লাহর ঘরটা আছে, আল্লাহর ঘরের এই যে অংশটা আছে, এটাকে বলা, এটা হলো আল্লাহর ঘরের দরজা। এই দরজার এই চৌকাঠের এইখানে দাঁড়ায় যদি আপনি এটাকে ছুঁয়ে যদি দোয়া করেন, এখানে আপনার দোয়া কবুল হয়। আর একটা জায়গা আছে, এই জায়গাটাকে বলা হয় হলো গিয়া মুলতাজাম। মুলতাজাম হলো গিয়ে আমাদের এই যে হাজর আসওয়াদের যে কর্নারটা আছে, এই কর্নার থেকে শুরু করে আমাদের এই যে আল্লাহর ঘরের যে দরজাটা আছে, এই দরজার এইখানে এখানে খুব সম্ভবত 2 ফিট কি 2.5 ফিটের মতো একটা জায়গা আছে, ওই জায়গাটাকে বলা হয় মুলতাজাম। এই মুলতাজামের এইখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি ওই সময় যারা উমরা হজ করতেন বা বড় হজ করতেন, তারা এই ওয়ালটার সাথে, যদিও আপনারা এত সময় পাবেন না, এখানে এত পরিমাণে ভিড় থাকে, যাই হোক আপনারা এখানে যদি সম্ভব হয় বুককে ঠেকিয়ে এবং আপনার ঠোঁটকে এখানে ঠেকিয়ে, আপনার কপালকে এখানে ঠেকিয়ে এবং আপনার 2 হাতকে এখানে স্পর্শ করে আপনারা দোয়া করলে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেবে। তবে ইবাদত বন্দেগী করার প্রথম শর্তই হলো গিয়া, দোয়া কবুলের প্রথম শর্তই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো খাস দিলে আল্লাহর কাছে আপনাদেরকে চাইতে হবে যে আল্লাহ আমার দোয়াকে কবুল করবেই, এবং কোনো খারাপ নিয়তে কোনো দোয়া করা যাবে না। যেটা, আর সবসময় দোয়া করার আগে পৃথিবীর সবার জন্য দোয়া করে নেবেন, যেটা আপনার জরুরত সেটা আগে বলে নেবেন, আল্লাহ আমার সকল মুসলমান মুমিন মুমিনাত ভাই বোনদের জন্য এটা আপনি কবুল করে নেন আল্লাহ, এরপর আপনি আমার জন্য এটা কবুল করে নেন, আমার জন্য এটা সহজ করে দেন, আমার জন্য এটা আপনার দিনের রাস্তায় আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এইটা এইভাবে করে আল্লাহর কাছে চাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেবে। আল্লাহ আমাকেও কবুল করুক। আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে হাজর আসওয়াদে চুমু খাওয়ার তৌফিক দান করছে, আমাকে এই মুলতাজামে স্পর্শ করে দোয়া করার তৌফিক দান করছে আলহামদুলিল্লাহ। এমনকি আল্লাহ আমাকে এই আল্লাহর গিলাফ ধরে, আমাকে কাবা ঘরে গিলাফ ধরে দোয়া করার তৌফিক দান করছে। এবং এইখানে একটা জায়গা আপনারা দেখতে পারবেন, এই যে এটাকে বলা হয় মাকামে ইব্রাহিম বা আল্লাহ প্রদত্ত লিফট বলতে পারেন, মাকামে ইব্রাহিম। সেটা হলো গিয়ে কাবা ঘরটা এত বড় বানানো হয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এত বড় কাবা ঘর, আমি এইখানে কিভাবে করে উপরের কাজগুলো করতে পারবো, তখন আল্লাহ তার জন্য একটা লিফটের মতো ব্যবস্থা করে দিলেন। এটাকে বলা হয় আপনার মাকামে ইব্রাহিম বা ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র মানে পদতলী ওইখানে আছে, ওইটা আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা চুমু খেতে পারেন, হাত দিয়ে চুমু খাইতে পারেন, মানে সম্মান প্রদর্শন করতে পারেন, এটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। এরপরে একটা পার্ট আছে, এটা হলো গিয়ে এই যে হোয়াইট কালারের একটা পার্ট, হোয়াইট কালারের যে পার্টটা আছে, এই পার্টটাকে, এই যে হোয়াইট কালারের একটা পার্ট দেখতে পাচ্ছেন, এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা কাবা ঘরের একটা অংশ, যেটাকে বলা হয় হাতিমে কাবা, এটাকে বলা হয় হাতিমে কাবা। হাতিমে কাবাতে নামাজ পড়া আর কাবা ঘরের মধ্যে নামাজ পড়া সেম কথা, কারণ হাতিমে কাবাতে
হাতিমে কাবা ঘরের একটা অংশ ছিল, কারণ প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, এরপর যখন রিনোভেশন করা হইলো, মক্কার যে কুরাইশ বংশ বা অন্যান্য বংশের কাছে যখন এটা দেয়া হয়েছিল এটা ঠিক করার জন্য, তখন যেটা করা হয়েছিল, তখন তাদের মানে স্যাংশন বা অনুদান কম পড়ে গিয়েছিল। তখন তারা যেটা করলো, তখন প্রথমে কাবা ঘর আপনার ছিল যেটা, সেটা হলো গিয়ে আমাদের আয়তক্ষেত্রের মতো ছিল। এরপরে এখন যেটা আপনি দেখতে পাবেন, এটা স্কোয়ার একটা শেপ দেখা যায়। সো এইখানে যেটা করা হয়েছে আমাদের, সেটা হলো গিয়া যে কাবা ঘরকে ছোট করে ফেলানো হয়েছিল। তো বাদ বাকি যে সাদা অংশ দেখতে পাচ্ছেন, এটাও আমাদের কাবা ঘরের একটা অংশ। সো এই হাতিমে কাবাতে যদি আপনারা নামাজ পড়তে চান, তাহলে রাত, ছেলেদের জন্য রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত এই সময়টার মধ্যে আপনারা এই হাতিমে কাবাতে নামাজ পড়তে পারবেন। আপনাদের লাইন ধরতে হবে, দেখবেন যে হাতিমে কাবার জন্য অনেকে লাইন ধরছে। তো এই হাতিমে কাবাতে আপনারা এইভাবে করে নামাজ পড়তে পারবেন। এরপরে আপনারা যেটা, আমাদের মা বোনদের জন্য হাতিমে কাবাতে নামাজ পড়ার ব্যবস্থা আছে, সেটা হলো ফজরের নামাজের পরে। প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে একটা নির্দিষ্ট সময়ে মা বোনদের জন্য দেয়া হয়, ওইখানে আপনারা নামাজ পড়তে পারবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এর মধ্য দিয়ে আমাদের মক্কাতে পবিত্র উমরা হজ পালনটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু মানে আইডিয়া দিতে যে চেষ্টা করলাম। তো বাই দা ওয়ে, আপনারা যারা একা একা যাবেন, তারা আপনারা বাইরে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আপনার এইখানে কয়েকটা হোটেল আছে, কবুতর চত্বরের পাশে কয়েকটা বাঙালি হোটেল আছে, যেখানে আপনারা 15 রিয়ালে, সৌদির 15 রিয়ালে আপনারা গরুর মাংস সহ, গরুর মাংস, একটা ভর্তা, ডাল, আনলিমিটেড ভাত সহ আপনারা 15 রিয়ালে খেয়ে নিতে পারবেন। 15 রিয়ালে বাংলাদেশের টাকায় 480 টাকা থেকে 500 টাকার মতো পড়ে। অথবা আপনারা অ্যারাবিয়ান কিছু খাবার আছে, যেটা খাফসা বা ম্যান্ডি বলা হয়, এটা 22 রিয়ালের মতো পড়ে। এখানে আপনার হাফ একটা মুরগি আপনাকে দেয়া হবে, আলফাহাম যেটাকে বলা হয়, হাফ একটা মুরগি আপনাকে দেয়া হবে, অ্যান্ড সাথে আপনাকে হিউজ পরিমাণে রাইস দেওয়া হবে। সো আমি বেসিক্যালি এই খাবারটাই বেশি খাইছি, কারণ এটা 22 রিয়াল দিয়ে কেনার পরে আমি এটা 2 বেলা খাওয়া যাইতো, মানে একবেলা আমি পারতাম না এটা খাবার খাইতে, আমি 2 বেলা খাইতাম আর কি। এটা আমি খাওয়ার ট্রাই করছি। বা আলবাইক, ওদের একটা চিকেন ফ্রাই একটা খুব পপুলার, এটা সৌদিতে গেলে ডেফিনেটলি আপনারা ট্রাই করবেন, আলবাইকে তো ট্রাই করতে পারবেন। আর যারা আপনারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাবেন, তারা তো আপনারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনারা করে নিতে পারবেন আর কি, মানে খাবার দাবার করে নিতে পারবেন। তো যাই হোক, মক্কাতে কিছু ঘোরার জায়গা আছে, যেমন আপনার তায়েফ, যেখানে হলো গিয়া বুড়ির বাড়ি ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ইবাদত বন্দেগী করতেন, ওই যে বুড়ি যিনি অসুস্থ ছিলেন, পরবর্তী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন, আমরা তো এই গল্প আগে আমরা পড়ছিলাম। যাই হোক, আপনারা তায়েফে গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। আর যারা আপনারা এই যে আমার মতো একা গিয়েছিলেন, এইটা ওইখানে কিছু প্যাকেজ আছে, আপনারা ওইখানে নিয়ে নিতে পারেন। আমি 70 রিয়াল দিয়ে একটা প্যাকেজ নিয়েছিলাম, ওটা তায়েফ আমাকে ঘুরাই নিয়ে আসছে, একটা ডে ট্যুরের একটা মানে জিয়ারার একটা, ওইখানে আমাদের ডে ট্যুর তো বলে না, এখানে জিয়ারা বলে, আমি এই জিয়ারা আপনার করতে পারছিলাম আলহামদুলিল্লাহ। তার মক্কাতে আরো কিছু কিছু জায়গা আছে, যেমন জাবালে নূর, যেখানে কোরআন নাজিল হয়েছিল। তারপরে চাঁদের পাহাড়, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারাতে মানে চাঁদ থেকে 2 ভাগ করে ফেলছিলেন, সেই চাঁদের একটা অংশ যে পাহাড়ে এসে বলছিল। তারপরে জিন মসজিদ, এখানে জিনরা হযরত মুহাম্মদ ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে। তারপরে হলো গিয়া আমাদের ওই যে গাছ মসজিদ একটা আছে, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করতেন। ঠিক আছে, একটা গাছ মসজিদ আছে। তো এই জায়গাগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন আর কি। তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছিলেন, হিজরতের সময় তিনি এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন একটা গুহার মধ্যে তারা মানে মানে ছিলেন, মানে ধ্যানরত অবস্থায় ছিলেন, যেখানে ওই যে আমরা কবুতর আর টিকটিকির একটা গল্প পড়েছিলাম, ওই পাহাড়গুলা। তো এই জায়গাগুলো আপনারা ছোট করে আপনারা জিয়ারাতে আপনারা দেখে নিতে পারেন। তারপরে আলহামদুলিল্লাহ, আমি এই মক্কাতে যে কবুতর চত্বরের ওইখান থেকেই আপনার একটা জায়গা আছে, যারা আপনারা দ্বিতীয়বার উমরা করতে চান, এই যে আমি কাজটা করার কথা বললাম, আপনারা দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার উমরা করতে পারেন। আয়সা মসজিদ নামের একটা জায়গা আছে, সেটা হলো গিয়ে ওইখানে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মানে ৭৯ নাম্বার গেটের যে মানে মানে কাবা ঘরের যে মানে গেটটা আছে, এই গেট দিয়ে বের হয়ে আপনারা একটা দেখতে পাবেন যে এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল আছে, ইন্টারকন্টিনেন্টালের পাশ থেকেই দেখবেন যে বিভিন্ন ট্যাক্সি আছে, ওইখানে 5 রিয়াল করে ডাকতেছে। আপনার 5 রিয়ালে, ওদের সাথে আপনার 10 রিয়ালে ওই ইসে যাবেন না, মানে ওই রিটার্ন ইসের মধ্যে যাবে না, তাহলে ওরা যায় অনেক তাড়াতাড়ি, ওরা মাত্র 10-15 মিনিট সময় দেয়। তো আপনারা এই কাজ করবেন না, আপনারা জাস্ট 5 রিয়াল দিয়ে আপনারা ওদের সাথে শেয়ারিং এ মাইক্রোবাসে করে আয়সা মসজিদে চলে যাবেন, 10 থেকে 15 মিনিট লাগে। আয়সা মসজিদে গিয়ে, মানে ওইটা মক্কার বাইরে আর কি, আয়সা মসজিদে গিয়ে ওইখানে আবার আপনারা গোসল করে নিবেন,
অন্য জামা কাপড় পরে আপনারা আপনারা ই করে নেবেন, উজু করে নেবেন। উজু করার পরে আপনারা এহরামের কাপড় বাঁধুন। ওই যে ঢাকা এয়ারপোর্টে আপনারা যে কাজটা করে গেছেন সেম টু সেম ওইভাবে করে আবার আপনারা নিয়ত করবেন, আবার আপনারা 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, আবার আপনারা উমরার নিয়ত করবেন। এইখানে উমরা এখন আপনারা আপনার ওই যে যেটা আপনারা বলছেন যে লাব্বাইকা উমরাতান নিজের জন্য, আর যদি আপনারা বলেন যে আপনার মার জন্য উমরা করতে চান তাহলে বলবেন যে লাব্বাইকা উমরাতান, আপনার মার নাম বলবেন যে আমি আমার আম্মার পক্ষ থেকে উমরা করতে আসছি, বা আমি আমার আব্বার পক্ষ থেকে, আমি আমার দাদার পক্ষ থেকে, দাদির পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে আমি এই উমরাটা আমি করতেছি। আপনারা এই নিয়তটা করতে পারেন অথবা বাংলাতে আপনারা করতে পারেন। এরপরে আবার আপনারা বাইরে এসে দেখবেন যে 5 রিয়াল করে আবার গাড়ি ডাকতেছে, 5 রিয়াল করে আবার আপনার ট্যাক্সিতে এসে সেম টু সেম আগের নিয়মে আবার আপনারা রিপিট করে উমরা আপনারা কমপ্লিট করতে পারবেন। এরপরে আপনারা যারা মদিনাতে যাবেন তো তারা আবার আপনারা মদিনাতে চলে গেলেন, আর যারা মদিনাতে প্রথমে আসছিলেন তারা মদিনা থেকে মক্কাতে এসে সেম কাজটা করবেন। আর আমার মতো যারা ছিলেন তারা ওইখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, ট্যাক্সি স্ট্যান্ডের থেকে টাইম অনুযায়ী 40 থেকে 50 রিয়ালের মতো সময় টাকা 40 থেকে 50 রিয়ালের মতো নেয়, যেটা বাংলাদেশের টাকা অলমোস্ট ওই যে আমি যেটা বললাম যে আপনার 1400 থেকে 1600 থেকে 1400 থেকে 1700 টাকার মতো। এই টাকা দিয়ে আপনারা 4 থেকে 4.5 ঘন্টার মতো আপনার সময় নেয়, আপনাকে মদিনাতে পৌঁছায় দিবে। মদিনাতে গিয়ে আপনারা একটা হোটেল রেন্ট নিয়ে নিতে পারেন 50 রিয়ালের মতো। বিলাল মসজিদের আশেপাশে হোটেল পাওয়া যায়। আপনারা 50 রিয়াল বা 55 রিয়াল বা 60 রিয়াল দিয়ে একটা হোটেল নিয়ে নিতে পারেন পার ডে এর জন্য। সো মদিনাতে যাওয়ার পরে তবে একটা কাজ আপনারা করবেন, মদিনাতে যাওয়ার এটলিস্ট 2 দিন আগে আপনারা আপনাদের নুসুক অ্যাপের মাধ্যমে, নুসুক নামের একটা অ্যাপ আছে, এই অ্যাপটা সবাই আপনাদের অ্যান্ড্রয়েড বা আইওএস মানে আইফোনের মধ্যে আপনারা নুসুক অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এখানে একটা মানে অপশন আছে যেখানে আপনার উমরা লেখা আছে, তো উমরার ওইখানের মধ্যে যাওয়ার পরে আপনারা দেখবেন যে রিয়াজুল জান্নাত নামের একটা জায়গা আছে, যেটা জান্নাতের একটা অংশ। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদ নববী আছে তার রওজা মুবারক থেকে শুরু করে, পিছনের একটা অংশ যেখানে আপনার নামাজ পড়া আর জান্নাতে নামাজ পড়া একই সমান সোয়াব আলহামদুলিল্লাহ। তো এইখানের জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হলো নুসুক অ্যাপের মাধ্যমে একটা শিডিউল নিয়ে নিতে হয়। বোনদের জন্য হলো গিয়ে রাতের বেলা অথবা দিনের একটা অংশ আছে, আর আমাদের ভাইদের জন্য একটা নির্দিষ্ট অংশ আছে। আপনারা ওইটা দেখে নিতে পারবেন, ওইখান থেকে আপনারা একটা শিডিউল নিয়ে নেবেন। ওই শিডিউলটা আপনারা আবার কনফার্ম করতে হয়। কনফার্ম করার পরে ওইখানে আপনি যখন ওই অ্যাপের মধ্যে আবার ঢুকবেন, ওইখানে আপনার যে বারকোডটা আছে ওই বারকোডটা হলো আপনারা স্ক্যান করে নিতে পারেন। স্ক্যান করার মাধ্যমে আপনারা হলো গিয়ে ওইখানে নামাজ পড়ার সুযোগ পাবেন। এছাড়া আপনারা কিন্তু ভুলেও কখনো কেউ ওইটার মধ্যে প্রবেশ করতে পারবে না যদি আপনারা রেজিস্ট্রেশন না করে থাকেন। ঠিক আছে? যারা আপনারা মুআল্লিমের মাধ্যমে যাবেন তিনি আপনাদেরকে বলে দিবে, অথবা যারা আমার মতো সিঙ্গেল যাবেন তারা নুসুক অ্যাপের মাধ্যমে 2 দিন আগে থেকে বা 3 দিন আগে থেকে বা 1 সপ্তাহ আগে থেকে আপনারা শিডিউলটা নিয়ে নিতে পারেন। তো যাই হোক, মদিনাতে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দয়ার নবী, আমার রহমাতাল লিল আলামিন, যিনি এখানে মানে শুয়ে আছেন আমাদের জন্য, যিনি তার সারাটা জীবন ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতে বলতে তার জীবনকে পার করে দিয়েছেন। এবং হযরত জিবরিল আলাইহিস সালাম যখন তার জান কবজ করতে আসছিলেন তখন জিবরিল আলাইহিস সালাম তাকে বলছিলেন যে ইয়া নবী, আমি ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার জান কবজ করতে পারি? হযরত মুহাম্মদ কারণ আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি কি যাবেন না? তখন আমার নবী বলছিলেন যে না, আমি যাব না। তুমি আল্লাহকে যা বলো যে আমি যখন না থাকবো আমার উম্মতকে কে দেখে রাখবে। দেখেন সেই নবী যিনি আমাদের জন্য তার সারাটা জীবন দিয়ে দিছেন, সেই নবীর উম্মত আমরা। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। তো যাই হোক, তখন আল্লাহ বলছিলেন যে জিব্রাইল, আপনি নবীকে বলে দেন যে তিনি যখন দুনিয়াতে থাকবেন না তার উম্মতকে দেখে রাখার দায়িত্ব আমার। তো আমরা সেই নবীর উম্মত। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এই কারণে আল্লাহ সবসময় আমাদের সাথে আছেন, সবসময় সর্বাবস্থায় আমার রব আমাদের সাথে আছেন। হয়তোবা রবরে আমরা দেখতে পাচ্ছি না, বাট রব আমাদের সাথে আছেন, তারা আমাদের কথা শুনতেছেন। তিনি আমাদের কথা সরি, আমার রব আমাদের কথা শুনতেছেন, আমার রব আমাদের সাথে আছেন। তো আপনারা প্রতিবেলায় নামাজ পড়ার পরে ট্রাই করবেন আমার নবীর রওজা মুবারকে গিয়ে সালাম দেওয়ার জন্য। কারণ আমার নবীর রওজা মুবারকের ওইখানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইখানে কবরস্থ করা হইছে। তো ওইখানে ৩ টা দেখবেন, ৩ টা কবর আছে। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা একটা, আর বাদবাকি ২ টা উনাদের ২ জনের। সো আমার নবীকে সালাম দিবেন। আ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
আপনারা যারা যাবেন আমার ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ, আমার সালামটুকু আমার নবী রোজা মুবারকে পৌঁছায় দিবেন। কারণ আমার নবী রোজা থেকে তিনি কিয়ামতের আগ পর্যন্ত যারা তাকে সালাম দিবে তিনি তার সালামকে তার রোজা থেকে সরাসরি তার সালামের উত্তর দিবেন। শুকর আলহামদুলিল্লাহ। তারপরে ওইখানে জান্নাতুল বাকি আছে, যেটা হলো গিয়া জান্নাতুল বাকির কথা আপনারা সবাই শুনছেন, যে জান্নাতুল বাকি মানে হলো গিয়া জান্নাতের একটা অংশ। মানে মানে এইখানে যাদেরকে কবরস্থ করা হবে তাদের কোনো হিসাব হবে না কাল কিয়ামতের ময়দানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে এতটুকু নিয়ামত দান করুক যেন আমাদের কবর সরি আমাদের জান্নাতুল বাকিতে আমাদের কবর হয়। ঠিক আছে, তো জান্নাতুল বাকিতে ফজরের নামাজের পরে 2 ঘন্টা এন্ড আসরের নামাজের পরে 1 ঘন্টা খুলে দেওয়া হয়। এখানে আপনারা যে আসতে পারবেন। তো এখানে মহিলা আমাদের মা বোনদের জন্য এখানে প্রবেশ নিষেধ, শুধুমাত্র পুরুষরা প্রবেশ করতে পারবে। তো আমরা ওইখানে গিয়ে আমরা দোয়া করব। তো আপনারা কেউ শিরক করবেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইখানে গিয়ে কেউ শিরক করবেন না, তার রওজা দেখে তার কাছে কিছু চাবেন না। এইটা এইভাবে করে বলতে পারেন যে ইয়া নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার রবের কাছে দোয়া করবেন যেন আমার রব যেন আমাকে আপনার দিনের আপনার সুন্নত তরিকায় চলতে সাহায্য সহযোগিতা করে, এবং আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলতে পারি। তো ব্যাস, এটার মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের পবিত্র মদিনাতে নামাজ পড়বেন। ওইখানে নামাজ পড়লে আপনাদের মন ঠান্ডা হয়ে যাবে, মন শীতল হয়ে যাবে। আমার নবীর রওজাতে আপনারা সালাম দিবেন। মসজিদে নববী অনেক বড় একটা জায়গা। তারপর আপনারা জিন পাহাড় আছেন, ওইখানে জিয়ারাতে যাইতে পারেন। তারপরে ওইখানে আমাদের জুমা মসজিদ আছে, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমা পড়ছিলেন। ঠিক আছে, তারপরে আমাদের কুবা মসজিদ আছে। কুবা মসজিদে মাস্ট বি আপনারা 2 রাকাত নামাজ পড়বেনই, কারণ কুবা মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়া একটা কবুল উমরা হজের সমান সোয়াব। সুবহানাল্লাহ। সো এখানে কুবা মসজিদ নামাজ পড়বেন। তারপরে আরেকটা মসজিদ আছে যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আমাদের কিবলা পরিবর্তন হয়ে গেছিল, যেটাকে কিবলা মসজিদও বলা হয় থাকে। যে এখন আমরা যে কিবলা ঘর বরাবর আমরা মানে আমরা এখন যে সিজদা দেই, এই কিবলা ঘরটা এই এই কিবলাটা পরিবর্তন হয়েছিল যে মসজিদটাকে, সেটাকে কিবলা মসজিদ বলা হয়ে থাকে। সেই মসজিদে গিয়ে আপনারা 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। তারপরে আমাদের মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে বাড়ি, যেখানে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাড়িটাতে ছিলেন, ওইখানে একটা কূপ আছে যেখানে রান্না করতেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইটা আপনারা দেখতে পারবেন। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বিদায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই আহ, কূপের পানি দিয়ে গোসল করানো হয়েছিল, আলহামদুলিল্লাহ ওই কূপটা আপনি দেখতে পারবেন। আমার নবীর সাফায়েত যেন আমরা পাই, এই দোয়া করব। আমার জন্য আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, যদি আপনাদের বিন্দুমাত্র কারো কোনো উপকার হয়ে থাকে, দেন আপনারা ওইখানে একটা সাহাবীর খেজুর বাগান আছে, যেই খেজুর বাগান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীটা অনেকের সাহায্য সহযোগিতা করতেন। বিশাল বড় একটা খেজুর বাগান, ওইখান থেকে আপনারা খেজুর খাইতে পারেন। আর টুকটাক আপনারা যারা টুকটাক শপিং করতে চান, মানে কোনো কিছু কেনাকাটা করতে চান, আপনারা মদিনা থেকে কেনাকাটা করে আসতে পারেন, কারণ মক্কাতে জিনিসপত্রের প্রাইস অনেক হাই। আপনারা মদিনার থেকে জিনিসপত্র, খেজুর বা তসবি বা আপনারা জায়নামাজ বা টুকটাক যা আপনারা চকলেট বা এগুলো কেনাকাটা করতে চান বা কোনো গোল্ড এগুলা কিনতে চান, আপনারা মদিনার থেকে কিনে আনতে পারেন, অথবা মক্কাতে এসে আপনারা কেনাকাটা করতে পারেন। কম্পারেটিভলি মদিনাতে একটু চিপ প্রাইস আর কি পাওয়া যায়। তো এই আলহামদুলিল্লাহ, ওইখান থেকে আপনারা খাস দিলে তওবা করে নিয়ত করে যে আল্লাহ আমাদের উমরা হজকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, আল্লাহ আপনি আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন, এই দোয়া করে আপনারা বাংলাদেশের পথে আলহামদুলিল্লাহ রওনা দিবেন। আর এয়ারপোর্টে এসে জমজমের যে পানিটা আছে, জমজমের পানিটা, এটা এয়ারপোর্টে এসে আপনারা 12.5 রিয়াল দিয়ে কিনতে পারবেন। এই পানিটার কোনো মানে ওজন হবে না। 12.5 রিয়াল দিয়ে একটা বক্স কিনতে পাওয়া যায়। ওই বক্সটা আপনারা যখন লাগেজ বুকিং এ দিবেন, ওইখানে আপনারা বলে নিবেন যে আমাদের একটা উমরার মানে আমাদের একটা জমজমের পানি আছে, তো ওরা একটা ট্যাগ লাগাই দিবে। যে কোনো লাগেজ বুকিং এর শেষ প্রান্তে গিয়ে আপনারা একটা জায়গা পাবেন, যেখানে আপনারা দেখবেন যে ওই উমরার পানির ওই বক্সগুলো আপনাদের মানে লাগেজ যেভাবে করে বুকিং দেওয়া হয়, এখানে বুকিং করে দেওয়া হয়। তো আপনারা যেটা করবেন, সো ওই বক্সটার উপরে আপনারা যে কোনো একটা কালার দিয়ে বা আপনারা চিনতে পারবেন এরকম কোনো একটা কস্টিপ টেপ বা কালার দিয়ে আপনারা লিখে দিবেন, কারণ ঢাকা এয়ারপোর্টে এসে দেখা যায় যে কার পানি কোনটা, এটা নিয়ে একটা ঝামেলা লেগে যায়। সো আপনারা এটা লিখে দিতে পারেন আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছু মিলায়া
এই হলো গিয়ে আমাদের একটা উমরার একটা খরচ আমি আপনাদেরকে বলা ট্রাই করছি। আর এই ক্ষেত্রে আমার একটা খরচ আমি আপনাদেরকে একটা রাফলি বলে দেই। সেটা হলো গিয়ে আমি সৌদি আরবে যেহেতু ১১ দিনের মতো ছিলাম। সো ১১ দিনে মানে ১১ দিনের মধ্যে আমি ৭ দিন ছিলাম হলো গিয়ে আপনার মক্কাতে, ২ দিন ছিলাম মদিনাতে অ্যান্ড ২ দিন ছিলাম হলো আমি জেদ্দাতে। তো পার নাইট যদি আপনি হিসাব করেন ১০ রাতের মধ্যে আপনার ধরেন আপনার ৫০০ রিয়ালের মতো খরচ গেছে। আমার ৫০০ রিয়ালের মতো ৫০০ থেকে ৫৫০ রিয়ালের মতো হোটেল খরচ, যেটা হলো আমার বাংলাদেশের টাকায় অন অ্যান এভারেজ আপনার ১৭ থেকে ১৮,০০০ টাকা। আর ওদিক দিয়ে আমার খরচ হয়েছিল হলো আপনার ৮০,০০০ টাকা, মানে ভিসা মানে বিমানে খরচ হয়েছিল ৫৯,০০০ টাকা, ভিসাতে খরচ হলো ৬০,০০০ টাকা। এই হলো আপনার ৭৯,০০০ টাকা। আর ওইদিকে হলো গিয়ে আপনার ১৮,০০০ টাকা হোটেলে গেছে। তো ১৮,০০০ আর ওদিকে হলো গিয়ে আপনার ৭৯,০০০ টাকা। সো বেসিক্যালি আপনার দেখা গেছে ৯৭,০০০ টাকার মতো আমার এখানে গেছে। বাদ বাকি আমার খাওয়া খরচ এইটা সেইটা, তারপরে একটু মানে জিয়ারাতে যাওয়া টাওয়া এই সবকিছু মিলে আমার ১,২০,০০০ টাকার মতো গেছে। তো এই টাকাটা কিন্তু আমার গেছিল শুধুমাত্র আমি বিমানের খরচ আমি কমে পাইছিলাম এই কারণে। বাট নরমালি আপনারা ধরে রাখবেন যে আপনারা ট্রাভেল এজেন্সিতে গেলে যে খরচটা লাগবে, এইভাবে করে গেলে ১৫ থেকে ২০,০০০ টাকা আপনার এটলিস্ট এক্সট্রা খরচ হবে একা গেলে। বাট আপনি ইবাদত বন্দেগি করে শান্তি পাবেন। যেমন আমি যেটা ট্রাই করতাম, তাহাজ্জুদের সময়ও কিন্তু এখানে আজান হয়। মানে ফজরের আজান দেওয়ার ১ ঘন্টা আগে একটা আজান দেয়, সেটা হলো তাহাজ্জুদের আজান আলহামদুলিল্লাহ। তো ওই টাইমটাতে আমি যাইতাম, তাহাজ্জুদের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ দেন আমি অন্যান্য ইবাদত বন্দেগি করে ফজরের নামাজ পড়ে আপনারা চেষ্টা করবেন প্রতি ওয়াক্ত নামাজের পরে একবার করে তাওয়াফ করার জন্য, মানে একবার করে ৭টা করে চক্কর দেওয়ার জন্য। তাইলে আপনার মানে যত বেশি তাওয়াফ করবেন তত বেশি আপনার ইবাদত বন্দেগি কবুল হবে আরকি। ঠিক আছে? মানে আপনি যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ আপনাকে কবুল করে নেবে। তো দেখা যায় একদিনে যদি ৫ ওয়াক্ত নামাজ পড়া হয়, ৫ ওয়াক্ত যদি ওইখানে পড়েন তাহলে ৫ বার আপনি তাওয়াফ করতে পারেন। যত বেশি তাওয়াফ করবেন তত বেশি সওয়াব আরকি আলহামদুলিল্লাহ। তো বেসিক্যালি আপনি যখন একা থাকবেন তখন এই ইবাদত বন্দেগিটাতে আপনার কারো সাথে আপনার কথা বলতে হবে না। কেউ থাকবে না। বা আপনি যদি আপনার ওয়াইফকে সাথে করে নিয়ে যান বা সন্তানদেরকে সাথে করে নিয়ে যান, দেখা যাবে কারো সাথে বেশি কথাবার্তা না বলে যত বেশি ইবাদত বন্দেগি করতে থাকবেন, ইস্তেগফার পড়তে থাকবেন, দুরূদ পড়তে থাকবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন। বেশি, বেশি করে আল্লাহর কাছে মাফ চাইতে থাকবেন, আল্লাহর হেদায়েত প্রাপ্তির জন্য দোয়া করতে পারেন। এই তো আলহামদুলিল্লাহ। এই তো সব মিলায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেক। আল্লাহ আমাদেরকে দিনের পথে কবুল ও মঞ্জুর করে নেক। আল্লাহ আমাদেরকে উমরা হজকে কবুল ও মঞ্জুর করে নেক। আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহর ঘরের মেহমান হিসেবে আমাকে আবার কবুল ও মঞ্জুর করে নেয়। আমি যেন আমার আব্বা আম্মা, স্ত্রী, সন্তান, ভাইয়ের পরিবার সবাইকে নিয়ে যেন আলহামদুলিল্লাহ আমি যেন আবার উমরা হজে যাইতে পারি। আবার যেন আমি বড় হজ করতে পারি আলহামদুলিল্লাহ। এবং পৃথিবীর সব জায়গায় আনাচে কানাচে যত আমার মুসলমান ভাই বোন যারা আছে, যারা দিনের পথে থাকতে চাইতেছে, যারা আল্লাহর ঘরে একটু যাইতে চাইতেছে, সবাইকে যেন আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেয়। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, আমাদের অন্তরকে যেন পরিশুদ্ধ করে দেয়। আমরা যেন দিনের পথে চলতে পারি আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের সবার কাছে সালাম দিয়ে আমি আমার কথাগুলো এখানে শেষ করতেছি। শেষে ইন শর্টে আমি বলে দিচ্ছি যে উমরা হজ ২ টা ফরজ, ২ টা ওয়াজিব। ১ম ফরজ হলো গিয়ে ইহরামের কাপড় বাঁধা, কাপড় পরা। ২য় ফরজ হলো গিয়ে তাওয়াফ করা। আর ২ টা ওয়াজিব হলো গিয়ে আপনার সাই করা বা মানে সাফা মারওয়াতে দৌড়ানো। আর ২য়টা হলো গিয়ে আপনার মাথা, চুল সব কেটে ফেলাই দেয়া। এইটা হলো গিয়ে আমাদের ২ টা ফরজ, ২ টা ওয়াজিব। তো ১ম এ এহরামের কাপড় বাঁধার পরে ফরজের পরে ২ রাকাত সুন্নত নামাজ আছে। ব্যাস শেষ হয়ে গেল। আর ওইখানে আমাদের তাওয়াফ করার পরে ২ রাকাত ওয়াজিব নামাজ আছে। এটাও আমাদের শেষ হয়ে গেল। এরপর আপনারা ২ রাকাত নফল নামাজ পড়তেও পারেন, নাও পড়তে পারেন। আপনাদের ইচ্ছা বা মুনাজাত করে দোয়া করতে পারেন। এরপর আমাদের যে আমরা যে ওয়াজিব আছে যেটা আমরা সাফা মারওয়াতে দৌড়াবো, এটার পরে আমাদের ২ রাকাত শুকরানার নামাজ যেটা আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করব। তারপর আমরা মাথার চুল সবগুলা কেটে ফেলে দিব। ব্যাস এতটুকুই আমাদের কাজ আলহামদুলিল্লাহ। আর এই সময়টুকুর মধ্যে এহরামের কাপড় পরা থেকে শুরু করে মাথার চুল কেটে ফেলানোর আগ পর্যন্ত, এমনকি মনে করেন মৃত্যুর আগ পর্যন্ত সকল রকমের কাজ, যেমন মানে ওই সময়টুকুটার মধ্যে মানে নখ তো কাটতে হবে ওইটার কথা না। মানে এই সময়টুকুটার মধ্যে আপনারা মাথার মধ্যে হাত দিবেন না। কারণ মাথার মধ্যে হাত দিয়ে আমাদের ওই আ চুল চুল মানে শরীরের লোম ইচ্ছাকৃতভাবে ফেলা যাবে না। আমাদের কোথাও রক্ত বের হইলে সেখানে খোঁচাখুচি করা যাবে না। কোন রকমের কোন কাজ আমাদের করা যাবে না। কারণ ওইটার নামই মসজিদ আল হারাম। যেখানে সকল রকমের হারাম কাজ নিষিদ্ধ। ঠিক আছে? তো এই হলো গিয়ে আমাদের কাজ। আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নেক। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা অনেক কাজে দিবে। সেটা হলো গিয়ে
একটা প্যাকেট আপনারা ৫ রিয়ালে কিনতে পাবেন অথবা ৩-৪ রিয়ালে কিনতে পারবেন। এরকম একটা পানিতে এরকম একটা ৫ রিয়ালের এটা ৫ রিয়াল এটা ৫ লিটারের মতো এটার মধ্যে আপনাদের পানি ধরবে। আপনারা যখনই নামাজ পড়তে যাবেন তখনই জমজমের পানিটা এটার মধ্যে ভরে নিয়ে আসবেন। তাহলে আপনাদের প্রতি ওয়াক্তের প্রতি বেলাতে মোট কথা যতদিন সৌদি আরবে থাকবেন ততদিন আপনারা আলহামদুলিল্লাহ এই পবিত্র জমজমের পানি খাইতে পারবেন। যাই হোক আলহামদুলিল্লাহ আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা দেশ বিদেশের অনেক মুফতি মাওলানা বা অনেক দিনদার অনেক বান্দাবান্দি আছেন যারা আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে? আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন। আর আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ যেন আমাকে দিনের পথে কবুল ও মঞ্জুর করে নেয়। সকল গুনাহ খাতা যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় এবং আল্লাহ যেন আল্লাহ দিনের রাস্তায় আমাকে কবুল ও মঞ্জুর করে নেয়। সকল রকমের গুনাহের কাজ, পাপ কাজ থেকে আমাকে, আমার পরিবারকে, আমার আব্বা-আম্মা, ভাইয়ের পরিবার, আত্মীয়স্বজন সবাইকে যেন সকল পাপ কাজ, খারাপ কাজ থেকে যেন আমাদেরকে ফিরায় রাখে এবং আমাদের সকল ইবাদত বন্দিকে যেন আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেয়। আমাদেরকে যেন আল্লাহ বেশি, বেশি করে জিকির, ইস্তেগফার পাঠ করা তৌফিক দান করে। আল্লাহর প্রিয় বান্দা হিসেবে, আল্লাহর নেককার বান্দা হিসেবে যেন দুনিয়া এবং আখিরাত সব জায়গাতেই যেন আল্লাহ আমাদেরকে অধিক মান মর্যাদার অধিকারী বানায় দেয়। আসসালামু আলাইকুম।